সেখানে বসে খেলাটা উপভোগ করতে পারবেন। আসলে ফুটবলের দেখতে চাই এটার মধ্যে কি এমন জাদু রয়েছে। সে জাদুময় আয়োজন হচ্ছে ফুটবল আয়োজনে চৌধুরীহাট স্পোর্টিং ক্লাব। ম্যাচ শুরুর ছোট্ট আনুষ্ঠানিকতা, সবাইকে ডিসিপ্লিন মেনটেন করার জন্য বিনীত অনুরোধ জানাবো। ডান পাশে যে গোলপোস্ট রয়েছে, গোলপোস্টের পাশ থেকে সবাইকে সরতে হবে। আমরা কোনো বিতর্ক চাই না, ঝামেলা চাই না। সুন্দর আয়োজন একেবারে সুস্থভাবে সম্পূর্ণ হোক সেই প্রত্যাশা রাখি। এখনো পর্যন্ত যেহেতু এই টুর্নামেন্ট সুস্থ সুন্দরভাবে এগিয়ে চলেছে, জোরে একটা করতালি। একটা ডিসপ্লে, প্রথমে 3 জন রেফারি, তারপরে দুটো দলের খেলোয়াড়রা। একদিকে আকাশী সাদা অর্থাৎ আকাশী নীল সাথে সাদার সংমিশ্রণ, ওই দলটা হচ্ছে দলনায়ক আকাশ চৌধুরীর চৌধুরীহাট কিংস। অপরদিকে সবুজ রঙের জার্সি, সামনে একটু সাদা রয়েছে, সেটা হচ্ছে চৌধুরীহাট টাইগার্স। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের মাঝে এখন জাতীয় সঙ্গীত শুরু। শেষ হলো জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অবশ্যই বাংলাকে ভালোবাসতে হবে, বাংলা ভাষাকে ভালোবাসতে হবে। যে ভাষায় কথা বললে মনের ভাব প্রকাশ করা যায়, যেই ভাষায় কথা বলে মনে আত্মতৃপ্তি জাগে, সেই ভাষাটাই হচ্ছে বাংলা। আমি তোমায় ভালোবাসি। যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে দেবেন। অবশ্যই আমরা ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্যে যাচ্ছি। যিনি বক্তব্য রাখবেন যেখান থেকে দেখতেছেন লাইভটি একটু শেয়ার করে দিবেন। মিস্টার চৌধুরী মোক্তার হোসেন, প্লিজ আপনাকে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ফুটবল প্রেমী যারা আগ্রহী দেখার জন্য, এই ফুটবল খেলা দেখার জন্য যারা আগত, তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের দুইটা টিম এখানে ফাইনালে নির্বাচিত হয়েছে। এই খেলা যে নির্বাচিত হয়েছে যে দুটি দল, দলটা দলেই আমাদের এলাকা, সুতরাং দলটা দলে আমাদের, সুতরাং আমাদের
পক্ষ থেকে হার জিত বলে কোনো ব্যথা বেদনা আমাদের যেন না থাকে, এবং কি আমাদের যারা রয়েছেন খেলোয়াড়, দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড়দের যারা খেলবেন তারা কাউকে কেউ আঘাত না করে, মানে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। আরো শরণার্থীদের যারা দেখতে আসছেন শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যও বলছি, তারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমাদের খেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ চৌধুরী মুক্তার হোসেন আপনাকে। ওকে, এরপরে আমরা যাচ্ছি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পর্বে। এই যে হলো কালা 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 জয়নাল আবেদিন মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কথা আছে, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। আজকে আমরা যে চৌধুরীহাট প্রিমিয়াম ফুটবল লিগ খেলা 2025-এর সকল খেলোয়াড় এবং উপস্থিত সকলকে জানাই ধন্যবাদ। খেলায় একটি আনন্দ, আমরা এই আনন্দ উপভোগ করব, কারোর মধ্যে থেকে যেন করে হিংসা বিদের সৃষ্টি না হয়, এবং উভয় দলটি আমাদের দুবাই পক্ষে আমাদের ছোট ভাই ভাইবেরা, আমরা তাহলে কোনো আত্মপক্ষ না নিয়ে কারো সমর্থন না করে অতিরিক্ত জ্ঞান সৃষ্টি না করি। এই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার জয়নাল আবেদিন মোড়ল আপনাকে। আসলে দুজন অতিথির কথার সাথে আমি একটু ইন্টারাক্ট করতে চাই, যেটা হচ্ছে এটা নিজেদের আয়োজন, ঘরের ছেলেদের আয়োজন, হার জিত চিরদিন থাকবে। হারের ব্যথা নিয়ে আসলে বসে থাকলে চলবে না, হার যে কোনো একটা দলেরই হতে পারে। সাউন্ডটা আমার মনে ধরছে না ভাই, একটু ভালো করতে হবে প্লিজ। চৌধুরীহাট টাইগার্স এবং চৌধুরীহাট কিংস দুটো দলই স্থানীয় ঘরোয়া আয়োজন, 6 দলের আয়োজন। 6 দল থেকে 4টা দল বাদ পড়ে গেছে, 2টা দল ফাইনালিস্ট। এই 2টা দলের মধ্যে ফাইনাল ম্যাচ হচ্ছে। দেখুন, যারাই জয়লাভ করুক, যারাই পরাজয় বরণ করুক, দিন শেষে কিন্তু চৌধুরীহাট প্রিমিয়ার লিগের জয়, দিন শেষে ফুটবলের জয়, দিন শেষে এই আয়োজনের তথা এই আয়োজনের পেছনে যারা সংশ্লিষ্টভাবে দায়িত্ব পালন করছেন তাদের সবারই জয়। আমরা মূলত ফুটবলের জয়টা দেখব, কে জিতলো আর কে হারলো সেদিকে আমাদের কোনো মনোনিবেশ নাই। আমরা চাই সুন্দর একটা ফুটবল হোক, একেবারে জমে একেবারে ক্ষীর মধ্যে। দর্শকের কথা নাই বা বললাম, একেবারে তিল ধর্মের ছায় নেই, জাম প্যাকড গ্যালারি। এ থেকেই বোঝা যায় চৌধুরীহাট তথা মাদারীপুরবাসী ফুটবলটাকে কত বেশি ভালোবাসে। সাউন্ড শুধু আপ ডাউন। পশ্চিম পাশের গোল পোস্টের পেছন থেকে সবাইকে সরে যেতে হবে, এবং দুজন ভলান্টিয়ার গিয়ে সরিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আসলে ওই জায়গাটা একটু বেশি ছায়া, এত বেশি রোদ, সবাই যেন একটা আশ্রয় খুঁজে নিয়েছে। তবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই সবাইকে যারা ফুটবলের মায়াজালে এসেছেন খেলা দেখার জন্য। কেননা ফুটবল এমন একটা খেলা, এই মাঠে যদি দর্শক না হতো তাহলে এই টুর্নামেন্টের কোনো যৌক্তিকতা থাকতো না। দর্শক যেন খেলাধুলায় নিবেদিত প্রাণ। মাঠের কানায় কানায় দর্শকে ভরপুর। আজকে আমাদের আমরা টস পর্ব দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে, প্লেয়ারের যেখানে দুটো দলের আগ্রহে আছে অনেক প্লেয়ার, আকাশ চৌধুরী এবং বিপ্লব কানায় কানায় ভরপুর। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি টস পর্বে। যারা মাঠে আড়াচলা করে, অযথায় যারা হাঁটাহাঁটি করছেন মাঠের মধ্যে, আপনাদেরকে উঠে যাওয়ার জন্য বলছি প্লিজ। এসব পরিচিত, সবসময় পরিচিতরা একটু বেশি পেইন দেয়, এটা আমি জানি। চান্দেরচর থেকে এরা, মাদারীপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই এসে অনেকের সাথে এই ফুটবলকে কেন্দ্র করে ভালোবাসা গড়ে উঠেছে। এ থেকেই বলেছি ফুটবল হচ্ছে ভালো লাগা এবং ভালোবাসার মাধ্যম, আর পরিচিতি লাভের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফুটবল। এর বাইরে আমি শরীয়তপুরের নড়িয়ার ছেলে, এই চৌধুরীহাট মাদারীপুরের, এদের সাথে কিভাবে সম্পর্ক হলো, অবশ্যই ফুটবলের মাধ্যমে সম্পর্ক হলো। এর বাইরে কখনোই পরিচিতি লাভের এমন বড় মাধ্যম আপনি কখনোই খুঁজে পাবেন না। এই কারণে এটাকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে, ফুটবলের সাথে নিজেদেরকে মেলে ধরতে হবে, ফুটবলের মায়াজালটা তৈরি করতে হবে। দিন শেষে এটাই আমার এবং ফুটবল প্রেমী সবার প্রত্যাশা। সেই প্রত্যাশার সফল পূর্ণতা পেতে যাচ্ছে ফাইনালের মধ্য দিয়ে।
কইতে হবো তো নাই নাই সবটা আবার এক্সেল এক্সেল এলাস এলাস একটা আমরা খা না আগে কি বানাই আনছি বেশি এগুলো হ্যাঁ যাচ্ছে আছে 4টা এখন এক্সেল আছে এখন বিপ্লবের লগে যোগাযোগ করলে আমি করে দেবো না আমি এখন জানি না এগুলো বুঝছেন কারণ বিপ্লব যদি কয় হলে আমি দিতাম বিপ্লব কই দেন বিপ্লবের বগলে যা দিকে দেন বিপ্লব কোন এই ও তো একো ফিনা খাইব নি কালাই কলম একো ফিনা খায় না ওই পানি পানি ওই পানি খায় না তো ওই যে খায় হলো এই পানি কিলনে খায় কিলনে আমছে নি বোতল চেঞ্জ করলে তো হালাই গ্রান হঙ্গে খালি সব কিছু খাওয়ার আগে ওটা খাবি নি দেহ খায়নি ও গ্রান হঙ্গে ব্যাগ খাওয়ানোর আগে দেখাই আনো আগে না হলে কি আছে লয়ে পানি শাহাদাতের সাথ লয়ে গেছে শাহাদাতের পানি ছোট্ট আনুষ্ঠানিকতা শেষ হলো। রিয়াদ নামের একজন আকাশ চৌধুরীর এই প্রয়োজনীয় ব্যাগটা নিয়ে কোথায় যেন গেছেন, আপনাকে দলের সাথে দেখা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্লিজ। হ্যাঁ দাওয়াত দাওয়াত দিমু তোমার বলো ইয়ে রেখা কই যাচ্ছে পাইবেন না এলেনি আই তো তুই বই নে এই তো তাহলে সেটা পিটাই তৈব এটা পিটাই দেবো যেটা না কইছে দাওয়াত না দিলে এটা পিটাই দেবো আরে মামু ভাই তাই তো যদি দাওয়াত লাগাই কষ্ট করে নিস না বুঝুস না খালি একবার আরে মিয়া আসেন নিয়ে আশেপাশে হেলে না হেন একেবারে অন্তিম লগ্নে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই বহু আকাঙ্ক্ষিত প্রত্যাশিত ফাইনাল ম্যাচটা শুরু হতে যাচ্ছে, যেখানে দুই চির প্রতিদ্বন্দ্বী। একই সাথে আরো একবার ওয়েলকাম করছি সবাইকে ঐতিহ্যবাহী চৌধুরীহাট ফুটবল গ্রাউন্ড থেকে জম্পেশ আয়োজনের মেগা ফাইনাল। কোনো কিছুর কমতি নেই, ঢাক ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে
খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার জন্য কিন্তু আয়োজক কমিটি সেই দিকটাও তাদের নখদর্পণে রেখেছে। আর দর্শকের উপস্থিতি দেখে বড্ড ভালো লাগছে। আমি দর্শকের হয়ে একটা প্রত্যাশা করছি, এমন একটা জম্পেশ ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করতে চাই। বিভিন্ন প্রান্ত থেকে পকেটের টাকা খরচ করে এবং পায়ে হেঁটে যারা ফুটবলের প্রেম দেখার জন্য এসে তাদের এই ম্যাচটা দেখা যেন সার্থক হয়, সেরকম একটা জম্পেশ ম্যাচ আমরা দুই দলের কাছ থেকে প্রত্যাশা করছি। যেহেতু ফাইনাল বলে কথা, ফাইনাল হওয়া চাই পুরোপুরি ফাইনালের মতো। একদিকে চৌধুরীহাট কিংস, সাইফুল রয়েছেন গোলরক্ষক, স্বপন, আকাশ, একটা চমক রয়েছে ফরেনার চার্লস নাম্বার 22, আলী রয়েছেন, রাহাত রয়েছেন, রানা, সোহেল, হোসেন, উকিল খান এবং জিহাদ। অপরদিকে সজল গোলরক্ষক চৌধুরীহাট টাইগার্সের, দলনায়ক বিপ্লব, লাকা, আলামিন, রিফাত, লিওন, ইমন, রিফাত, আলামিন এবং ফয়সাল। স্টার্টিং মোমেন্ট একটু সামনে থেকে পিছনে আসলে ভালো হতো প্লিজ। ম্যাচ পরিচালনায় তিনজন অভিজ্ঞ রেফারি। স্টার্ট কিক অফের মধ্য দিয়ে শুরু হলো মেগা ফাইনাল। চির প্রতিদ্বন্দ্বী দুই হেভি ওয়েট, কে হবে চ্যাম্পিয়ন? ভালো একটা আক্রমণ প্রথমেই, লম্বা ক্লিয়ারেন্স, দারুণ চেস্ট রিফাতের কাছ থেকে। খেলা শুরু। ফরেন ঠিকঠাক রাখতে পারেননি, ডিফেন্ডার করতে ক্লিয়ার হয়েছে দলনায়ক আকাশ। আক্রমণে চৌধুরীহাট কিংস, দলের আছে প্লেমেকার স্বপন, তার নিয়ন্ত্রণে একাধিক টাওয়ার একটা জটলা, সেখান থেকে পাল্টা অ্যাটাক। স্বপন, ফরেনার চার্লস দুজনকে লক করেছেন মধ্য মাঠে, সেন্টার অফ দ্য এরিয়া, ছোট্ট করে ব্যাক পাস, রিফাত তাকে প্রোটেক্ট করে রেখেছেন, কোন স্পেস খুঁজতে দেননি। সেখান থেকে লিও, ছোটখাটো আকৃতির খেলোয়াড়, তবে যথেষ্ট ঝাঁজ রয়েছে তার, লম্বা একটা ক্রস, উদ্দেশ্য ফয়সাল, উকিল, রানার ক্রস, সেটা যাবে ক্রস বার উঁচিয়ে গোল লাইনের বাইরে। ভালো একটা সাপ্লাই ছিল রানার কাছ থেকে। লম্বা ভলি, অনেকটা জোরে শট রেখেছিলেন, সেটা গেছে গোল লাইনের বাইরে। গোল কিক চৌধুরীহাট কিংস ফুটবল দলের অনুকূলে, গোলরক্ষক সাইফুল ইসলাম। শরীয়তপুর, মাদারীপুর তথা ঢাকার বিভিন্ন মঞ্চে তার গোল কিপিং করার দক্ষতা রয়েছে। সেই দক্ষতা এবং যোগ্যতার জায়গাটা আজকে প্রমাণ করতে এসেছেন চৌধুরীহাট প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে। ফয়সাল ছুটেছিলেন বলটা নেওয়ার জন্য, ফরেনার এখনো পর্যন্ত এরকম ভাবে জমেনি। আবার লিওন, বেশ ক্ষিপ্র গতি, ছোট হলে কি হয়েছে, কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি, সেরকম ঝাঁঝালো ফুটবলিং হর হামেশা বিভিন্ন মাঠে লিওনের কাছ থেকে দেখা যায়। স্বপন রাখতে পারেননি, ভালো একটা ফরেনের কাছ থেকে যদি কিছু আদায় করা সম্ভব হয়, কেননা তিনি রয়েছেন একমাত্র ফিনিশার হিসেবে। সেন্টার ফরওয়ার্ডের সামনে থেকে যে স্পেসটা রয়েছে সেখানেই তিনি খেলছেন, অবশ্যই তাকে যদি ভালো স্পেস দেওয়া হয় যে কোনো দূরপাল্লার একটা শটে ম্যাচের নাটকটা পাল্টে দিতে পারবেন। প্রান্ত পরিবর্তন করে আক্রমণে বল কন্ট্রোল লিওনে, অনেকটা নিচে নেমে এসছেন, নিজেদের মধ্যে দেয়া নেয়া। রিফাত ছোট্ট করে ব্যাক, লম্বা করে এরিয়া ক্রস, ওয়ান্ডারফুল একটা শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, ক্রসবার ছুঁই করে বেরিয়েছে গোল লাইনের বাইরে। প্রথম অন টার্গেট শট চৌধুরীহাট কিংস ফুটবল দলের শিবিরে, একটা ভালো চোখ রাঙানি চৌধুরীহাট টাইগার্সের পক্ষ থেকে।
দর্শকের উপস্থিতি আর বলার কিছুই নেই, দেখেই আসলে ভালো লাগছে, মনে যেন আনন্দ খেলে যাচ্ছে। যে ফুটবল তো আসলে এমনই হওয়ার কথা, যেখানে ফুটবলের কথা শুনলে দর্শকের উপস্থিতি হয়ে যাবে চোখের পলকেই। মাঠের চারিপাশে সমান তালে দর্শক, কোন পাশে একেবারে একটু ফাঁকফোকর নেই, জাম্প প্যাক্ট গ্যালারি যাকে বলে। রানা ছুটছেন বলটা নিয়ে, একজনকে কাটিয়ে ভালো একটা স্পেস খুঁজে নিয়েছেন, তবে সেখানে প্রোটেকশনে রাখা হয়েছিল তাকে, কড়া মার্কিং যাকে বলে। এখনো পর্যন্ত খুব একটা গোছালো ফুটবল দেখতে পাইনি দুটো দলের কাছ থেকে। বন্ধ করে খানিকটা এগিয়ে রাখছে চৌধুরীহাট টাইগার্সকে। শক্তিমত্তার লড়াইয়ে কোনো দল কিন্তু কোনো দলকে ছেড়ে কথা বলবে না। এটা ফাইনালের মঞ্চ আর এটা ফুটবল। ভালো ক্লিয়ার, ডেঞ্জার এরিয়াতে জটলা, এই সমস্ত জটলা থেকে কিন্তু যে কোনো দলের কপাল পড়তে পারে। লম্বা একটা শট, Wow! Just amazing, Mr. Chapon! What a goal! সুযোগ সন্ধানী খেলোয়াড়, ডি বক্সের 12 থেকে 13 গজ দূর থেকে একেবারে অন টার্গেট একটা শট, বার্ড পোস্টে লেগে রিফ্লেক্টেড হয়ে ওই পাশের টপ কর্নার দিয়ে বলটা জালে জড়িয়ে গেছে। যদিও বল দখলে এগিয়েছিল চৌধুরীহাট টাইগার্স, তবে গোলে কিন্তু এগিয়ে কফিনের প্রথম প্রেরেকটা যেন ঠুকে দিয়েছে আকাশ চৌধুরীর দল, চৌধুরীহাট কিংস। আর আজকের এই ম্যাচের প্রথম প্রত্যাবর্তনের গল্প মিস্টার স্বপন, সুযোগ সন্ধানী খেলোয়াড়, সুযোগ পেলে কিন্তু এই ছেলেটা কাজে লাগাতে পারে, সেটাই কিন্তু জানান দিলেন। আরো একটা শট, ভালো ব্লক হয়েছে, আর একবার স্বপন। ম্যাচের তুরুপের তাস, ট্রাম্প কার্ড যাই বলি না কেন, সবকিছুই যেন নিজের দখলে রেখেছেন। ম্যাচের বয়স মাত্র 5 মিনিট, সেখানেই কিন্তু একটা ঝলক, এটাই তো চেয়েছিল চৌধুরীহাট কিংস ফুটবল দলের হাজার সমর্থক যারা রয়েছে তারা। প্রত্যাশার গোল, ছোট্ট আনুষ্ঠানিকতার প্রথম তৃপ্তি যেন তারা পেয়ে বসেছে। একটা শট, তবে একটা কথা বলতেই হচ্ছে, 1-0 গোলের ব্যবধান কিন্তু স্বস্তিদায়ক নয়। যে কোনো সময় শক্তিশালী চৌধুরীহাট টাইগার্স তারাও কিন্তু গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করতে জানে, তা না হলে কেনই বা তারা ফাইনালিস্ট। অবশ্যই ফাইনালের মঞ্চ, অনেক চড়াই উতরাই পেরিয়ে ম্যাচের ফাইনালে তারা। ভালো গ্রিপ গোলরক্ষক সজলের কাছ থেকে, অনেকক্ষণ পর একটা অ্যাটাক, লম্বা লম্বা দুর্বল একটা শট, আকাশের কাছ থেকে ক্লিয়ারেন্স। দলনায়ক ক্যাপ্টেন কুল দলটাকে টেনে তুলেছেন ফাইনালে, এবং আয়োজনের পেছনে যার অনেক অনেক বড় একটা ভূমিকা। লম্বা একটা থ্রো আসবে বাংলাদেশ জাতীয় দলের বিশ্বনাথ ঘোষের। যেখান থেকে লাইভে দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, আর কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন, লম্বা সাপ্লাই, একটু কমেন্টে জানাবেন। হেডার জোনে কেউ ছিল না, গোলরক্ষক সাইফুলের চমৎকার গ্রিপ, কোনো বিপদ নয়। স্বপন চমৎকার অ্যাঙ্গেল একটা পাস, সেখানে রিফাতের কন্ট্রোল। নাম্বার 8 ইমন থেকে সেন্টার ফরওয়ার্ড লিওনকে বলটা রাখা হয়েছিল, তার আগে ডিফেন্স লাইন থেকে আলির ক্লিয়ার। হেড, এমনটা আসলে কেউ কল্পনাও করেনি স্বপনের কাছ থেকে এতটা দূরপাল্লার একটা শট গোল হয়ে যাবে। প্রতিনিয়তই তিনি নিজের মতো করে ট্রেন করছেন স্বপন, সেটাই যেন কাজে লাগালেন আজকের বিগ ফাইনাল ম্যাচে। গোল কিক, গোলরক্ষক সজল। সজল, ইমন, ছোট্ট করে ব্যাক পাস। ক্রিকেটার আলামিন, তাকে দেখছি ফুটবল মাঠে, এবং রিপন লাকাকে দেখছি ক্রিকেট মঞ্চ ছেড়ে ফুটবলের মঞ্চে। একাধিক খেলোয়াড়ের মধ্যে
বল দখলের তুমুল লড়াই, দক্ষ এবং অভিজ্ঞ রেফারি মোহাম্মদ মান্নু মুন্সি, তার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যায়নি। ফাউল কল করেছেন, সেট পিস চৌধুরীহাট কিংস তাদের অনুকূলে। ম্যাচের এখনো পর্যন্ত কিছুই হয়নি, সবেমাত্র শুরু, যে কোনো সময় ম্যাচের চিত্রনাট্য পাল্টে যেতে পারে। লম্বা শট, বার পোস্টে লেগে প্রতিহত, এখনো পর্যন্ত বিপদ কাটেনি। যেই জায়গায় লেগে গোলটা হয়েছিল ঠিক সেই জায়গাটাই গোলটা লেগেছে, তবে একটু বাহিরে সবরের শটটা লেগেছিল একটু ভেতরে, সেই কারণে গোলটা হলো। কিঞ্চিত, একেবারে কিঞ্চিত হেরফেরের কারণে সেকেন্ড গোল হবে করতে গিয়েও কিন্তু হয়নি। তবে এই শটটা অবশ্যই খেলোয়াড়টাকে উজ্জীবিত করবে। লম্বা একটা শট, গোলরক্ষকের চ্যালেঞ্জ, ব্রিলিয়ান্ট সেভ, তার থেকে ভালো একটা শট ছিল এখানে। সতেরো জিহাদের কাছ থেকে শট, হেভি, আগেই বলেছি হেভি ওয়েট একটা ম্যাচ, চির প্রতিদ্বন্দ্বী দুই ফাইনালিস্টের মধ্যে। ভালো শট, ভালো সেভ গোলরক্ষক সজলের, ছোট করে খুব একটা জুৎসই হয়নি। কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স, সেটাকেই কিন্তু ফুল চান্সে রূপান্তরিত করতে হবে। লাকা থেকে আলামিন মোল্লা, দুজন আলামিন রয়েছেন এই দলে। আলামিন থেকে ফয়সাল, নাম্বার 10, ভালো ক্রস ফয়সালের, ওদিকে একজন ডিফেন্ডার, ইনফ্যাক্ট আলী, তিনি ক্লিয়ার করেছেন। চমৎকার অ্যাঙ্গেল একটা হেড, বিপজ্জনক পজিশন থেকে লিওনের আগেই দারুণ স্লাইড। ফরেনকে দিয়ে অনেক বেশি প্রত্যাশা করে তার কাছ থেকে কিছু চমক দেখার, তাকে এখনো পর্যন্ত ওরকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। সময়ের সাথে সাথে তার কাছ থেকে হয়তো চমকপ্রদ কিছু হাজারো ফুটবল প্রেমী দর্শকরা আশা করে। আকাশ, বিপ্লবের ক্লিয়ারেন্স, ভালো হেড, আলী, ডিফেন্স লাইন আগে থেকেই শুনেছি চৌধুরীহাট কিংস এর ডিফেন্স লাইন অনেক বেশি সমৃদ্ধশালী এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। গত ফুটবল টুর্নামেন্টে আকাশের দলটাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল যদি ভুল না করি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে এবং তাদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এক পা সামনে দিয়ে রেখেছে, একটা গোলে তারা এগিয়ে। দিন শেষে হয়তো বা এক গোলেও ম্যাচের ফলাফল নিশ্চিত হতে পারে, স্বপন রাখতে পারেননি। সেখান থেকে নাম্বার 7 স্বপনের দুর্বল একটা শট, ভালো পাঞ্চ হয়নি, বিপজ্জনক জায়গায় চার্লসের একটা হেড ছিল, ব্যাক হেড। নাম্বার 7 উকিল খান, দলের সবচেয়ে বর্ষিয়ান খেলোয়াড়, তিনি কাটব্যাক রেখেছেন। অন্যতম সেরা ডিফেন্ডার বিপ্লবের কাছ থেকে ক্লিয়ার, সেখান থেকে কাউন্টার অ্যাটাক, লিওনের ভালো সাপ্লাই দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে। লিওন সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় আজকের এই ফাইনাল ম্যাচে। দুটা চেঞ্জ থাকতে পারবে আজকের এই ফাইনাল ম্যাচে, সেই দুটা চেঞ্জ অর্থাৎ চৌধুরীহাট টাইগার্স এর লিও এবং রিফাত দুজনের কিন্তু ভালো বন্ডিং, তবে সময়ের সাথে সাথে এখনো পর্যন্ত তাদেরকে ওই রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত এই দুজনের কাছ থেকে উপরের অংশে চৌধুরীহাট টাইগার্স তারা অনেক কিছু আশা করে, প্রত্যাশার বাইরে এখনো পর্যন্ত তাদের পারফর্ম। যে কোনো সময় চমকপ্রদ কিছু একটা হয়ে যেতে পারে, আচমকা, যেমন আচমকা গোলে এগিয়ে স্বপনের একমাত্র গোলে চৌধুরীহাট কিংস ডেঞ্জার এরিয়া থেকে একটা সেট পিস, ইনফ্যাক্ট বিপ্লব এসেছেন স্পট কিক নেওয়ার জন্য। আকাশ তিনজনের মানব প্রাচীর ছিল, সেখান থেকে ভালো একটা ডেলিভারি বিপ্লবের, তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, আমি আমার কাছে ব্যাগ দিয়ে আমি রাখুন কই। বেশ খরচে একটা টুর্নামেন্ট এবং দুটা দলের টিম প্রতিনিধি
যিনি স্পন্সর করেছেন অনেক কিছু, চৌধুরীহাট টাইগার্সের সুবহান ব্যাপারী এবং চৌধুরীহাট কিংসের স্পন্সর বাই মিস্টার শাহাদাত ব্যাপারী, দুজনেই কিন্তু ব্যাপারী। ওয়েল ডান। সব সময় এমন মন মানসিকতা তাদের বজায় থাক, সেই প্রত্যাশা রাখছি। বিভিন্ন জন বিভিন্ন ইভেন্টে দায়িত্ব পালন করছেন। চলছে ফার্স্ট হাফ। ইমন পেয়েছেন বলটা, সেখানে ব্যাক পাস, ছোট্ট করে সাপ্লাই। নাম্বার 2 হোসেন যেন উড়ে এসে জুড়ে বসলেন। দারুণ ক্লিয়ার, অনেকটা জোরে ওভার দ্য টপ খেললেন। নাম্বার 3 দারুণ ডিফেন্ডিং আলীর কাছ থেকে, এবং তাকে পুরোপুরি সাপোর্ট এন্ড এফোর্ট করে যাচ্ছেন আকাশ। দুজন ফুল ব্যাক প্রতিপক্ষকে যেন ঘেঁষতেই দিচ্ছে না, অ্যাটাকিং জোনটাকে পুরোপুরি থামিয়ে দিচ্ছেন। এই তো একটা দিস হয়ে হেডিং পজিশনে রিফাতের অনেক কিছু করার আছে দলটাকে নিয়ে। দর্শকের প্রশংসায় আর কি বলবো, পঞ্চমুখ আমি দর্শকের প্রশংসায়। কথায় আছে যেই ম্যাচে যত বেশি দর্শক সেই ম্যাচ যেন তত বেশি প্রাণবন্ত। সেরকম প্রাণবন্ত হাড্ডাহাড্ডি একটা ম্যাচ উপভোগ করছি আমরা। পরিকল্পিত একটা অ্যাটাক, স্বপন যেন নিজেকে অন্যভাবে মেলে ধরেছেন। এতদিন দেখেছি ছোট্ট পাচে প্রতিপক্ষকে সাপ্লাই করেছেন দুটো উইং এ এবং ফরওয়ার্ডে, আজকে যেন নিজেকেই প্রমাণ করার পালা এসেছে। প্রমাণ তিনি করেও ফেলেছেন। একটা গোল, স্বর্ণালী একটা গোল তার কাছ থেকে, অ্যামেজিং, অবশ্যই ফ্যান্টাস্টিক একটা গোল। এই টুর্নামেন্টে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট গোল। আপনি 4-5টা গোল যদি বাছাই করেন এই টুর্নামেন্টে সেরা গোলের কাতারে, এটাকে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। ফাইনাল ম্যাচে এমন একটা গোল নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। চার্লস, আসলে চার্লসের কাছ থেকে বলটা কেড়ে নিয়ে অনেকটা রান মেক করেছেন। ডিফেন্ডিং পজিশনটা পুরোপুরি ব্যালেন্স। চৌধুরীহাট কিংস তারা যেন রাজকীয় একটা ফুটবল খেলছে প্রত্যেকটা ইভেন্টে। আর সব সময় বলি, প্রতিটা ইভেন্টে যখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবেন তখনই আপনার দল ভালো করবে। অ্যাটাকিং জোন, মিডফিল্ড এবং ডিফেন্ডিং পজিশন। লিওন আছেন চমকপ্রদ, প্রান্তটা পরিবর্তন করে অ্যাঙ্গেল একটা পাস বাড়িয়েছেন সতীর্থ লেফট উইং এর উদ্দেশ্যে। রিফাত নিজেদের মধ্যে আসলে এতটা বল হোল্ড করলে প্রতিপক্ষ আপনার ছেড়ে কথা বলবে না। লিওন এখনো পর্যন্ত বলটা হোল্ড করছেন, দেখছেন কোথায় দেবেন, ছোট্ট করে ব্যাক। রিয়াদ, তিনজনের মধ্যে ভালো বন্ডিং, তবে শেষমেশ কিছুই হয়নি। ফুটবল কিন্তু গোলে বিশ্বাসী, সবাই জানে। আপনি যত চমকই দেখান না কেন ফুটবলে, যত স্কিল, যত প্রদর্শনী, দিন শেষে গোলেই আপনাকে জয় এনে দেবে। দিন শেষে জয় পরাজয় কিন্তু গোলেই। অ্যাডভান্টেজ চাইতে হলে অবশ্যই গোল চাই, তা না হলে 1-0 গোলে পিছিয়ে পড়ে। আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমরা দেখেছি 2-0 গোলের লিডে থেকেও কিন্তু ওই দলটা একটা সময় পরাজয় বরণ করে। ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার জন্য চৌধুরীহাট কিংস তারা কিন্তু হন্যি হয়ে খেলছে। তারাও জানে 1-0 গোলের ব্যবধান কখনোই স্বস্তিতে রাখবে না, যে কোনো সময় গোল শোধ হয়ে যেতে পারে। ডেঞ্জার এরিয়ায় দারুণ একটা ডেলিভারি, সেখান থেকে ভালো ক্রস, এবং চার্লস যেমন ভাবনা তেমন কাজ। আগেই বলেছি তার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। ফরেনার নিজেকে প্রমাণ করতে পারছেন না, ঝোঁক বুঝে কোপ মারা এগেই তো বলে। সুযোগ পেয়েছেন, সুযোগের সদ্ব্যবহারটা করে ফেলেছেন। চমৎকার একটা ক্রস ছিল চার্লসের উদ্দেশ্যে, সেটা যেন আলতো একটা হেডার, বিউটিফুল ফিনিশ, চমকপ্রদ আরো একটা গোল। প্রতিপক্ষকে যেন এখন অবশ্যই কোন ঠাসায় ফেলে দিয়েছে আকাশ চৌধুরী দল, চৌধুরীহাট কিংস। বিউটিফুল পারফর্ম। আগেই বলেছি ফুটবল গোলে বিশ্বাসী। ফুটবলে আপনি যত কিছুই করেন না কেন, দিন শেষে গোলই আপনাকে অ্যাডভান্টেজ এনে দেবে। কফিনের শেষ পেরেকটা মনে হয় ঢুকে দিয়েছে চৌধুরীহাট কিংস।
কেননা 2 গোল পরিশোধ করে কখন এইবার চৌধুরীহাট টাইগার্স তারা খেলায় ফিরবে। নামের সাথে তাদের আজকের পারফর্ম যেন একেবারেই যাচ্ছে না। টাইগার্স, বুঝতেই পারছেন নামটা কতটা অ্যাগ্রেসিভ, তবে সেই অ্যাগ্রেসিভ ফুটবল যেন তাদেরকে ছুঁইতেই পারছে না। ওই রকম ভাবে বলা যায় না কি হলো ম্যাচে। ও ইয়েস, ফাটাফাটি একটা চান্স, বিগ চান্স। কখন আর গোল হবে, এমন একটা সুযোগ মিস। ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকে যেন সাগরও শুকিয়ে যায়। চৌধুরীহাট টাইগার্স এই গোলটা থেকে তারা বঞ্চিত। কেউ আসলে ভেবেছিল যে এই জায়গা থেকে তারা গোল বঞ্চিত হবে, আমি তো ধরে নিয়েছিলাম এই বুঝি তাদের প্রথম গোলটা হলো এবং ম্যাচে কামব্যাক করার একটা বাতাস তারাও দিয়ে যাবে, তবে হলো না। ভাগ্যের যে ব্যাপার, সেখানে তারা পিছিয়ে পড়লো। আমি বলবো লড়াইটা তারা করে যাচ্ছে বুক চিতিয়ে। আরো একটা সাপ্লাই ডেঞ্জার এরিয়া থেকে মিস্টার ডিফেন্ডার বিপ্লবের ভালো ক্লিয়ারেন্স, প্রান্ত পরিবর্তন, লিওনের হেডার, হাসান নয় হোসাইন, আমার মনে হয় একটু আগে হোসাইন এই ডিফেন্ডিংটা করে প্রতিপক্ষের গোলটা একেবারে আটকে দিয়েছেন গোলমুখ থেকে। কল্পনার বাইরে ছিল আসলে এই গোলটা হলো না। এই গোলটা হয়ে গেলে ফার্স্ট হাফে 2-1 ব্যবধানে যদি বিরতিতে যেতে পারতো চৌধুরীহাট কিংস, তাহলে পরের অর্ধে তাদের একটা গোল আমরা আশা করতেই পারতাম, তাহলে ম্যাচটা তো জমেও যেতে পারতো। এখনো পর্যন্ত ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই বাকি। সেটা দেখতে হলে অবশ্যই থাকতে হবে যে এমন 2-3টা সাপ্লাই থেকে যদি একটা গোল এসে যায়, 2টা গোল এসে যায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। কেননা এটা ফুটবল, পূর্ণাঙ্গ 90 মিনিট একটা গোল আসবে না, হয়তোবা শেষ মিনিটে গিয়েও গোল আসতে পারে। আলামিন, স্বপন থেকে উদ্দেশ্য ফরেনার, প্রতিপক্ষ দলের নাম্বার 8 ইমন, সেন্টার মিডফিল্ড নয়, সেন্টার ডিফেন্ডিং পজিশনে ইমন দারুণ খেলছেন। দারুণকে গোলে কনভার্ট করতে হবে। ফরেনার, যেই জন্য তাকে আনা হয়েছে, সেই সুযোগটা কিন্তু তিনি দলের পক্ষে করে দেখিয়েছেন এবং এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে। আরো একবার জানাই, অনেক পরিশ্রমী একজন ব্যক্তি রিয়াদ চৌধুরী, তার ব্যক্তিগত ফেসবুক কোন গোল হলো কিনা, হয়তো আত্মঘাতী হয়ে গেছে, ডিফেন্ডারের পা ছুঁয়ে গেছে। ইনফ্যাক্ট প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের পা ছুঁয়ে হয়তো বা গোলটা জালে জড়িয়েছে। খুব একটা আন্দাজ করতে পারিনি। রিয়াদ চৌধুরীর নামটা তার দিকে তাকিয়েই বলছিলাম, তখনই আসলে গোলটা হলো। হয়তো অনগুলে আরো একবার কপাল পুরলো। এই ভাঙা কপাল আর কখন জোড়া লাগবে, হয়তোবা আর নাও লাগতে পারে। কেননা 3 গোল একটা ম্যাচে, তাও ফার্স্ট হাফে, এমনটা আসলে প্রত্যাশা করেনি ফুটবল প্রেমী দর্শক। তবে যা ঘটে তো গেছেই, এটা থেকে আর ফেরত আসা আদৌ সম্ভব হবে কিনা, তবে অনেক অনেক বেশি শুভকামনা রইল চৌধুরীহাট টাইগার্স এই দলের জন্য। একটা জম্পেশ ম্যাচ আমরা আশা করেছিলাম, একতরফা হয়ে গেলে দর্শকের পকেটের টাকার সেটা কিন্তু উসুল হবে না। অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে তারা এসে খেলা দেখার জন্য, এবং পায়ে হেঁটেও হয়তো বা 2-3 কিলোমিটার দূর থেকে অনেকে এসে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখার জন্য। লিওন, গতিটাকে বাড়াতে হবে। একতরফা একটা ম্যাচ, কি হলো আসলে? এমনটা হতেও নাও পারতো, এই আত্মঘাতীটা না হতে পারতো, একটু আগের ওই গোলটা হতে পারতো, ফরেনারের ওই হেডটা থেকে গোল না আসতে পারতো, তাহলে তো ব্যবধান থাকতো 1-0 অথবা 2-1 অথবা 3-1। তাহলে কি হলো? যাই হোক, হতে থাক। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে মাঠে, আর শুনতে হলে এই ভাঙা ভুঙা ধারাভাষ্যে কান পাততে হবে। অবশ্যই কামব্যাক করার মতো অনেক সময় আছে। এরা ফার্স্ট হাফে 3 গোল দিয়েছে, ওরা সেকেন্ড হাফে 3 গোল দেবে, তাহলেই তো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে 3-3 সমতায় আমরা যাব পেনাল্টি শুট আউট পর্বে, তাহলেই তো ম্যাচটা জমে একেবারে ক্ষীর হয়ে যাক না ওরকম একটা ম্যাচ। আনপ্রেডিক্টেবল টু আনপ্রেডিক্টেবল, দুর্বল একটা শট। নাম্বার 12 দলনায়ক ক্যাপ্টেন, আপ্রাণ চেষ্টা তাদের,
অবশ্যই অবশ্যই এই দোকানে তেল আছে এই যে আমাদের নিরপেক্ষ দর্শক যারা, তাদের পক্ষ থেকে শুভকামনা বেশি রইল চৌধুরীহাট টাইগার্সের জন্য। তারা যাতে ম্যাচে কামব্যাক করার একটা বার্তা বয়ে নিয়ে আসতে পারে, তাহলেই আজকের এই ম্যাচটা সার্থক। মানে দিলাম আপনার একটা দিছি না, আপনি একটা দিছি না বোতল। চলছে ফার্স্ট হাফ। ম্যাচ পরিচালনায় তিনজন অভিজ্ঞ রেফারি, রান্নু মুন্সি, তুহিন এবং রাকিব, প্রত্যেকেই কিন্তু ফুটবল অনুরাগী। ভালো চেস্ট, ওই পদ্মপাড়ার সামনে রিফাত ছোট্ট করে ব্যাক পাস, উঁচু করে এরিয়াল ক্রস, হুসাইনের কাছ থেকে ক্লিয়ার। দেখুন ডিফেন্ডিং লাইনটা আগেই বলেছি অনেক সমৃদ্ধশালী। আকাশ রয়েছেন ফুল ব্যাক, রাইট ব্যাক পজিশনে আছেন হাসান, হাসান নয় হোসাইন, এবং লেফট ব্যাকে রয়েছেন আলী। এই রক্ষণ দুর্গটা টোপকে, এবং মিডফিল্ডে রয়েছেন প্লেমেকার স্বপন। প্রথম ডেডলকটা স্বপনেই ভেঙেছেন এবং সেই ধারাবাহিকতাটা তারা বজায় রেখেছেন। ব্যাক টু ব্যাক তাদের 3টা গোল। স্বপন মাল ছোট্ট করে স্কোয়ার পাস, আবার ব্যাক, এখন স্বপন ইনসাইড ডস, ভালো একটা পাসিং। নাম্বার 7 চমৎকার শট, ভালো পাঞ্চ গোলরক্ষক সজলে। আসলে যেই 3টা গোল হয়েছে, গোলরক্ষক সজল, অপোনেন্ট টিম চৌধুরীহাট টাইগার্স, তার আসলে কিছুই করার ছিল না। প্রথমটা দূরপাল্লার শট, লেফট সাইডের বার পোস্টে লেগে তারপরে ঢুকেছে, পরেরটা হেডার, তারপরে আত্মঘাতী। সবচেয়ে বেশি যেই ব্যাপারটা ভালো লাগছে সেটা হচ্ছে দর্শক। লাস্ট কবে এত দর্শকের সামনে কমেন্ট্রি করেছি, হ্যাঁ মনে পড়েছে, সে কথায় পরে আসি। ভালো একটা ক্রস ছিল, সেটা হেড করার জন্য রানা তিনি উঠেছিলেন, তবে তার নাগালের বাইরে। জয়নগরে একটা প্রিমিয়ার লিগ হয়েছিল, সেটার কথা হয়তো অনেকের মনে আছে, এখান থেকে অনেকেই হয়তো গিয়েছেন। এমন দর্শকের উপস্থিতি জয়নগরে দেখেছে। দলনায়ক আকাশের হেডার, রক্ষণ দুর্গের অতন্ত্র প্রহরী। বিভিন্ন গুণীজন রয়েছেন ভিআইপি মঞ্চে খেলা দেখছেন। আপনাদের সবার জন্য বিশেষ ভালোবাসা জ্ঞাপন করছি। আপনারা এসেছেন বলেই এই চমৎকার আয়োজন আরো বেশি চমকপ্রদ, কেননা গুণীজনের পদচারণা এখানে পড়েছে। চৌধুরীহাট প্রিমিয়ার লিগ মেগা ফাইনাল সিজন 2 2025 আয়োজনে চৌধুরীহাট স্পোর্টিং ক্লাব, এটা যেন একটা পরিবার, ভালো কাজের সংস্থা। সেই ভালো কাজের মধ্যে অন্যতম সেরা হচ্ছে ফুটবল। এই ফুটবল হচ্ছে চিত্ত বিনোদনের মাধ্যম। ভালো একটা ডিফেন্ডিং পজিশনে এক অতন্ত্র প্রহরী আকাশের ক্লিয়ারেন্স। ফয়সাল এই জায়গায় লুজ, মোটেও আশা করে না দলের প্রত্যেকজন খেলোয়াড় এবং সমর্থকরা। চলছে ফার্স্ট হাফ, প্রথম অর্ধের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা, কেননা ফুটবল মাঠে যখন ফুটবলের উত্তেজনাটা সবার মাঝে ছড়িয়ে যায়, তখন 30 করে 60 মিনিট অথবা 35 করে 70 মিনিট, এগুলা যেন একেবারেই অল্প সময়। দর্শকের জন্য আশার বাণী। সূর্য কিন্তু মেঘে ঢাকা পড়েছে, সেই কারণে দর্শকের খেলা দেখতে একেবারেই কষ্ট হচ্ছে না। প্রকৃতিও যেন দর্শকের ফেভারে কাজ করছে। আর ওইদিকে বাদ্যযন্ত্র এবং ঢাক ঢোলের শব্দ, সবকিছু মিলিয়ে সকল আয়োজনকে ছাপিয়ে গেছে এই চৌধুরীহাট প্রিমিয়ার লিগ সিজন 2 এর মেগা ফাইনাল। বেশ খরচে একটা টুর্নামেন্ট, বিভিন্ন ইভেন্টে পুরস্কার রয়েছে। টুর্নামেন্ট সেরা যিনি হবেন তার জন্য আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ যিনি হবেন, এবং সেরা ডিফেন্ডার, সেরা উইঙ্গার, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষক, আজকের এই ম্যাচে যারা জিতবে সেই দলের গোলরক্ষকই কিন্তু পেতে যাচ্ছেন সেরা গোলরক্ষকের পুরস্কারটা। হয়তো বা সেটা উঠতে যাচ্ছে সাইফুল ইসলাম, তার হাতে চৌধুরীহাট কিংস। তিনি একেবারে অলস সময় পার করছেন।
কেননা তার এদিকে ওরকম আক্রমণ হচ্ছে না, অপরদিকে অত্যধিক ব্যস্ত সময় পার করছেন চৌধুরীহাট টাইগার্স দলের গোলরক্ষক সজল, চৌধুরীহাট কিংস দলের গোলরক্ষক সাইফুল অলস সময় পার করছেন, কেননা এইদিকে খুব একটা বল আসছে না। চলছে ফার্স্ট হাফ। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন Score শেয়ার line। করে দিবেন, একটু লাইভটা শেয়ার সবেমাত্র হয়তো অনেকেই মাঠে প্রবেশ করেছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আকাশে নীল এবং সাদার সংমিশ্রণে যে এই জার্সিটা দেখতে পাচ্ছেন ওই দলটা হচ্ছে চৌধুরীহাট কিংস। তারা আক্রমণ সানাচ্ছে এই প্রান্তের গোল পোস্ট থেকে ওই প্রান্তে, তাদের গোল স্কোর 3 এবং অপর দল সবুজ সাদা ওই দলটা হচ্ছে চৌধুরীহাট টাইগার্স, তাদের গোল স্কোর 0। এখনো পর্যন্ত কিছুই শেষ হয়ে যায়নি। হারার আগে আসলে হারলে চলবে না, বুক চিতিয়ে লড়াই করতে হবে, যোগ্য জবাবটা দিতে হবে। চৌধুরীহাট টাইগার্সের এখনো পর্যন্ত ম্যাচে কামব্যাক করার সুযোগ আমার মনে হয় শেষ হয়ে যায়নি, যদিও কঠিন, তবে অবিশ্বাসের কিছুই নেই। দলনায়ক বিপ্লব, 6টা দলের সমন্বয়ে টুর্নামেন্টের পথ চলা রিফ্লেক্টেড। ভালো একটা হেড, হুসাইনের ক্লিয়ার, সুমন কাকা, সুমন কাকা রেফারির বাঁশি। বিস্কিট এটা কোন বিলুপ রে, বিলুপ কো বিলুপ কাকা আছে না? मैं আমার মনকে বিস্কিট নাও। চার্লস রিফাতের কন্ট্রোল, তাকে রেফারির বাঁশি, বল গেছে পার্শ্ব রেখার বাইরে, থ্রোইন। অ্যাঙ্গেল হেড, কন্ট্রোল, আলামিন আলীর কাছ থেকে ক্লিয়ারেন্স, লিও আছে বলের নিচে, এখনো তার নিয়ন্ত্রণে, বল হোল্ড করছেন, বলের কন্ট্রোলও ভালো, ফিনিশিং টাচের বড্ড অভাব চৌধুরীহাট টাইগার্স এই দলের। উইনিং ভাগটা তাদের একটু হলেও প্রতিপক্ষের তুলনায় অনেকটা ক্ষীণ। হয়তো বাড়ির আঙিনা থেকে বেশ কিছু প্রমিলা দর্শকরাও খেলা দেখছেন। সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ফুটবল আসলে সবাই সমানভাবে ভালোবাসে, ফুটবলের প্রতি সবারই বিশেষ টান রয়েছে। কৃষক থেকে প্রধানমন্ত্রী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুটবলকে সমানভাবে ভালোবাসে। সেই ভালোবাসার জায়গা থেকেই প্রত্যেক ফুটবল প্রেমী দর্শক এসে বিভিন্ন দূর দূরান্ত থেকে চৌধুরীহাট প্রিমিয়ার লিগ সিজন 2 এর মেগা ফাইনালটা দেখার জন্য। প্রত্যেকটা ম্যাচেই দর্শক হয়েছে, ভিডিওতে দেখেছি। একটা ফাটাফাটি আয়োজন, অবশ্যই রং ছড়িয়ে যাওয়ার মতো একটা। ও ভালো একটা সাপ্লাই, 22 ফরেনার চার্লস ব্ল্যাকম্যান, তার কাছ থেকে তাদের যে বেসিক রূপ, শারীরিক গঠন এবং কালার, এ থেকে আসলে দর্শকের নজর কাড়ে। মূলত এই চমকটার জন্য শতেক 300 থেকে 400 দর্শক বেশি এসছে এই মাঠে ফরেনার চমক দেখাতে আসে। মূলত এই চমকটা চৌধুরীহাট কিংস আকাশ খান তিনি এনে দিয়েছেন। ভালো কন্ট্রোল, ছোট্ট করে ব্যাক পাস, সেখান থেকে একটা লম্বা শট আসতে পারে প্রতিপক্ষ দলের। একটা কাউন্টার অ্যাটাক বড্ড মারাত্মক। মনে পড়লো ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটার কথা। একটা কাউন্টার থেকে ক্রোয়েশিয়া যেভাবে গোল করেছিল, ঠিক ওরকম একটা কাউন্টার কিন্তু জেনারেট হলো চৌধুরীহাট টাইগার্স। তবে সেই সুযোগটা তারা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ। সুযোগ কিন্তু কম আসেনি চৌধুরীহাট টাইগার্সের, সেই সুযোগ কাজে লাগানো তারা ব্যর্থতায় পর্যবসিত। সমস্যা নাই, আজকে পুরো কৃতিত্ব দর্শকের। তারা না আসলে আসলে এত ভালো লাগতো না। আর এই পরবর্তী আয়োজন দর্শক তো হবেই। ঢাকার এবং নিজের জেলার বাইরে থেকে অনেকেই এসেছেন কর্মব্যস্ততার ফাঁকে নিজের গ্রামের মাটিতে
মাটির টানে স্বপন মিডফিল্ডের এক প্লেমেকার, ফরেনার, দারুণ সাপ্লাই ছিল তবে সতীর্থহীন পাস। ফুটবল হচ্ছে সেন্সেবল একটা গেম, সেটাই ফরেনার চার্লসের মধ্যে রয়েছে। ভালো একটা ডেলিভারি রেখেছেন, হয়তো তিনি ভেবেছিলেন যে নাম্বার 7 বর্ষিয়ান খেলোয়াড় উকিল খান তিনি হয়তো ওই জায়গায় যাবেন। ভালো একটা হেড, চমৎকার একটা হেডার। এই যে এমন কিছু হেড থেকে গোল এসে গেলেই তো আসলে ম্যাচের নাটকটা পাল্টে যেতে পারে। ম্যাচ কম্বিনেশন দুটা দলেরই সমান, বল কন্ট্রোল এবং পাসিং। অ্যাটাকিং এ চৌধুরীহাট টাইগার্সকে আমি পিছিয়ে রাখছি না, তারাও কিন্তু সমান অ্যাটাক সানিয়ে গেছে, তবে ফিনিশিং টাচের অভাবে তারা পুরোপুরি ভুগছে। দেখতে দেখতে ফার্স্ট হাফ গন, স্কোর লাইন প্রথম অর্ধের খেলা শেষে চৌধুরীহাট কিংস 3, প্রথম গোল স্বপন, দ্বিতীয় গোল চার্লস, তৃতীয় গোলটা আত্মঘাতী, এবং অপরদিকে চৌধুরীহাট টাইগার্স এখনো পর্যন্ত স্কোরের খাতা তারা খুলতে পারেনি। অনেক বেশি শুভকামনা তাদের জন্য। সেকেন্ড হাফটা তারা প্ল্যান পরিকল্পনা পুরোপুরি স্ট্রংলি সাজিয়ে প্রতিপক্ষকে একটা যোগ্য জবাব দেবে সেই প্রত্যাশা রাখছি। ম্যাচটা তারা জমিয়ে তুলবে এবং দর্শকের আসল মনের খোরাকটা তারা তৈরি করবে সেই প্রত্যাশা রাখছি। এবং একই সাথে ধন্যবাদ জানাবো আয়োজক কমিটির সংশ্লিষ্ট প্রত্যেক কজন সদস্যদেরকে, কেননা তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে এই অনিন্দ সুন্দর আয়োজন আমরা উপভোগ করছি। একেবারে ফ্রেশ স্বচ্ছ আয়োজন, প্রশংসনীয় এবং প্রশংসার দাবিদার। শুভকামনা তিনজন রেফারির জন্য, নান্নু মুন্সি এবং তার টিমমেট, দুজন অ্যাসিস্ট্যান্ট তুহিন হাওলাদার এবং মোহাম্মদ রাকিব হোসেন। দর্শক সবসময় নামে এবং খেলার আগে উঠেও যায়, এরা জানে যে খেলা আমরা না উঠলে কখনো স্টার্ট হবে না। এরা এই বয়স অব্দি ফুটবল দেখতে দেখতে এতখানি বয়স পার করেছে, একটু সময়ের জন্য যাবে, এটা ডাজন্ট ম্যাটার, যাবেই। আপনি যতই বাধা দেন এই হাজার দর্শককে কোনোভাবে আপনি থামাতে পারবেন না, তাদেরকে ভালোবাসা দিয়েই আটকাতে হবে। ভালোবাসার জোরে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সবাই যেন আমরা একই পরিবারের সদস্য, আমরা যেন একই সুতোয় গাঁথা। কেউ কমেন্টেটর, কেউ রেফারি, কেউ আয়োজক, কেউ খেলোয়াড়, কেউ দর্শক, কেউ অতিথি, সবাই যেন আমরা একই ভালোবাসা তথা ফুটবলের ভালোবাসার মায়া জলে একই ফ্রেমে আবদ্ধ। চলছে ফার্স্ট হাফ, শেষে বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। যেখান থেকে খেলাটি দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। সাগর চৌধুরী তোমার ভাইয়ের টিমে 3 গোল দিছে। হ্যাঁ, ওনে দে Sound the alarm, go wild like she got no brakes. Signs like no room for fakes. Miss Benny twist it right the way. Coming up like we misbehave. One time with a rhythm of that. Sweat drip down when the beat go black. Hands in the air like a just don't care, but we take all the drops and fair. এই যে সবাই কিন্তু ভালোবাসার মানুষ, আমরা
সবাই ফুটবলকে ভালোবাসি, সেই ভালোবাসার জায়গা থেকে সবাইকে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। তাই সবাইকে বিনীত অনুরোধ করছি ধারাভাষ্য মঞ্চের পক্ষ থেকে, খেলা শুরু হবে সেকেন্ড হাফ। সবাই নিজ দায়িত্বে মাঠ থেকে উঠে যাবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ জানাই মাঠে এসে এই আলোকিত টুর্নামেন্টটাকে আলো বেশি আলোকিত করার জন্য। একটা রং ছড়ানো আয়োজন, যেন রং ছড়িয়ে যাচ্ছে। চৌধুরীহাট প্রিমিয়ার লিগ সিজন 2, আমি আয়োজকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এই সিজন 2 তে আমরা থাকবো না, আমরা পরবর্তীতে সিজন 3, তারপরে সিজন 4, 5, 6, 7 এই ধারাবাহিকতায় যতদিন এরা বেঁচে আছে, সুস্থ আছে, ভালোবাসার জায়গায় বেঁচে আছে, তারা যাতে এত সুন্দর আয়োজন করে যায় সেই প্রত্যাশা রেখে যাচ্ছি। ধন্যবাদ জানাই প্রত্যেককে যারা অক্লান্ত পরিশ্রমকে বাস্তবে রূপান্তরিত করে এত সুন্দর একটা টুর্নামেন্ট সাজিয়েছেন। ওয়েল ডান, আগামীর জন্য শুভকামনা। ভাই সাউন্ডটা এটাই থাক, হ্যাঁ বেশি নাড়ানাড়ি করে না, এমনি চলুক। সবাই উঠবো প্লিজ। শুধুমাত্র খেলোয়াড় এবং রেফারি ব্যতীত আর সবাইকে মাঠ থেকে উঠে যাওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমি আপনাদের ভালোবাসার জায়গা থেকে, ভালোবাসার টানে, ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুদূর শরীয়তপুরের নড়িয়া থেকে এসেছি। চৌধুরীহাট প্রিমিয়ার লিগ কমিটির আমন্ত্রণে ধারাভাষ্য দেওয়ার জন্য চলে যাব এটা শেষে। তবে আপনাদের ভালোবাসাটা নিয়ে এবং আমার তরফ থেকে যতটুকু দেয়ার ততটুকু দিয়ে তারপরে বাড়ি ফিরতে চাই, যাতে অনেকদিন মনে থাকে এই আয়োজনের কথা এবং আপনাদেরও মনে থাকে আমার কথা, যে টুকটাক 2-4টা কথা বলেছে তাকে আমাদের একটু হলেও মনে আছে। জাস্ট সেটুকুই আদায় করতে চাই, এর চেয়ে বেশি কিছু পাওয়ার আপনাদের কাছ থেকে নেই, শুধুমাত্র ভালোবাসাটুকু কুড়াতে চাই। আসলে প্ল্যান করে নামার চৌধুরীহাট কিংস তাদের ওরকম কিছুই নেই, তাদের প্ল্যান প্রত্যাশা মাফিক তারা ফল আদায় করে ফেলেছে অলরেডি 3টা। এখন আসলে অনেক বেশি পরিকল্পনা সানাতে হবে, আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে, অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে হবে, ঝাঁঝালো ফুটবল খেলতে হবে, ক্ষুরধারা আক্রমণ করতে হবে। 3 গোলে যারা পিছিয়ে বিপ্লবের দল চৌধুরীহাট টাইগার্সকে, তারা যাতে ম্যাচে 2টা, 1টা, 3টা গোল করে ম্যাচে কামব্যাক করতে পারে, ম্যাচটা যাতে জমিয়ে তুলতে পারে সেই প্রত্যাশা রাখছি। সেকেন্ড হাফ পুরোপুরি প্ল্যান পরিকল্পনা মাফিক তারা যাতে প্রতিপক্ষকে যোগ্য জবাবটা দিয়ে যেতে পারে সেই প্রত্যাশা। ম্যাচে হার জিত থাকবে, সেটা স্বাভাবিক, একেবারে কমন একটা ব্যাপার। ম্যাচে হার জিত, একটা টুর্নামেন্টের রানার আপ চ্যাম্পিয়ন, কে হারলো কে জিতলো সেদিকে আমাদের ফোকাস না। আমরা নিরপেক্ষ যারা আছে আমাদের ফোকাস হচ্ছে এই টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন হয়েছে, সম্পূর্ণ হতে যাওয়ার পথে, দীর্ঘদিনের পথ চলা ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। আজকে ফাইনালের আর সেকেন্ড হাফ বাকি, এটা যাতে ভালোই শেষ হয় সেদিকে। জিতবে তো একটা দল, একটা দলের চ্যাম্পিয়ন হবে, তবে দিন শেষে চৌধুরীহাট প্রিমিয়ার লিগের এই জয় হবে, দিন শেষে যারা খেলতে এসছে তাদের জয় হবে, দিন শেষে এই আয়োজকদের জয় হবে, দিন শেষে এখানকার ফুটবলের জয় হবে, দিন শেষে বাংলাদেশের ফুটবলটার জয় হবে। সেই ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই সুন্দর আয়োজন, এর বাইরে অন্যথায় আর কিছু না। এবং ইয়াংদেরকে ভালো পথে আনার আয়োজন হচ্ছে এটা, মাদক থেকে বাইরে রাখার আয়োজন হচ্ছে এটা। ফেসবুক, গেমিং, মোবাইলিং, পাশাপাশি মাদকের চরম ছোবলের মানে একটা রসাতলে যাচ্ছে ইয়াং জেনারেশন। সেই অন্ধকার জগৎ থেকে আগামীর প্রজন্মকে, আগামীর বাংলাদেশকে, অর্থাৎ আগামীর বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবে তাদেরকে ভালো পথে আনতে হবে। এই ভালো পথে আনার মাধ্যম হচ্ছে ফুটবল। সেই ফুটবলটাকে ঢেলে সাজাচ্ছেন চৌধুরীহাট স্পোর্টিং ক্লাব। সবার প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা। শুরু হচ্ছে সেকেন্ড হাফ, দিকটা পরিবর্তন হবে। এতক্ষণ এই গোল পোস্ট থেকে যারা আক্রমণ সানিয়েছিল তারা চলে যাবে ওই পোস্টে, তথা চৌধুরীহাট কিংস গোলরক্ষক তিনি চলে যাবেন কমবক্সের ডান পাশের গোল পোস্টে, সজল চলে যাবেন রোড প্রান্তের বাম পাশের গোল পোস্টে। হ্যাঁ, আমার সামনে থেকে একটু সরে যেতে হবে প্লিজ ভাই। যথেষ্ট জায়গা আছে, দেখুন এর চেয়ে আরো এত দর্শক হলো এই মাঠে
জায়গা দেওয়ার মতো পরিধি রয়েছে, ভালো একটা স্পেস, ব্যক্তি মালিকানা জায়গায় এত সুন্দর আয়োজন। এরা আসলে যত করে প্রশংসা করি না কেন, বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই বা কমেন্ট্রি করতে যাই তখন দেখি যে স্কুল প্রতিষ্ঠানের মাঠ পড়ে আছে, কিন্তু এই সুন্দর আয়োজন করার মতো মন মানসিকতা নাই। তবে চৌধুরীহাটের বাসিন্দাদের এই রকম আয়োজন করার মন মানসিকতা পুরোপুরি রয়েছে। সেই কারণেই তো কোনো প্রতিষ্ঠানের মাঠ না, সরকারি ভূমি না, এটা জাস্ট ব্যক্তি মালিকানা একটা জায়গায় এত সুন্দর আয়োজন। যতভাবেই প্রশংসা করি না কেন ততই যেন কম করে করা হবে। গোল কিক সাইফুল ইসলাম, গোলরক্ষক ভদ্রাসন কোরকচর চান্দরচরের ছেলে। রিপনের ক্লিয়ারেন্স, আউট অফ কন্ট্রোল লিওন। একটা সমৃদ্ধশালী ফুটবল উপহার দিতে হবে চৌধুরীহাট টাইগার্সকে। টাইগার্স মানে হচ্ছে ছোট্ট করে স্পেস বানিয়েছেন, স্কোয়ার পাস, চমৎকার ইনসাইড ডস নাম্বার 8 চৌধুরী টাইগার্স। ইমন, এখন ইমনের নিয়ন্ত্রণে, আকাশের ব্লক। হ্যান্ডবলের একটা আবেদন এসছে, রেফারি বলছেন ইয়েস হ্যান্ডবল। ডিবক্সের ভেতরে হলে হয়তো একটা পেনাল্টি আদায় হতো চৌধুরীহাট টাইগার্সের, তবে ডিবক্সের বাইরে একটা ফ্রি কিক হচ্ছে, একটা সেট পিস। এই সেট পিস থেকে যদি একটা গোল আসে তাহলে একটা গোল করে কিছুটা হলো সমতার দিকে এগোতে পারবে চৌধুরীহাট টাইগার্স। ম্যাচের আর হয়তো এরকম আর কিছুই বাকি রইল না। সেট পিস, একাধিক খেলোয়াড়, একজন দুজন তিনজন চারজন 5 জনের একটা মানব প্রাচীর। এখানে আকাশ রয়েছেন, নাম্বার 12 11 রানা আছেন। কোথায় রেখেছিলেন? ভালো জায়গায় রাখা হয়েছিল, শেষ তুলের আচর, জাস্ট ফিনিশিং টাচের অভাব। বল গেছে গোল লাইনের বাইরে। ওই সেকেন্ড বারে দাঁড়িয়ে থাকা যদি একজন খেলোয়াড় জাস্ট ফিনিশিং টাচটা রাখতে পারতেন, গোল আদায় হলেও হতে পারত। অ্যাঙ্গেল একটা হেড, লম্বা ক্লিয়ার, আলী, স্বপন নাম্বার 8 প্রথম স্কোরার স্বপন, তিনি আসলে ডেডলকটা ভেঙে দিয়ে ভালো শট, টপ কর্নারটা জেনারেট করেছিলেন। একেবারে অ্যাঙ্গেল একটা শট ছিল, বিউটিফুল। রানা ঢালি, তরুণ উদীয়মান ফুটবলার, অনেক কিছু দেয়ার আছে ফুটবলকে, এবং এখান থেকে বড় মঞ্চে যাওয়ার মাধ্যম তৈরি করতে হবে। রানার কাছ থেকে দারুণ একটা শট, মাথায় ছোট্ট করে একটা ঝুটিও বেঁধেছেন। অর্থাৎ দর্শকের নজর কাড়ার জন্য যা যা করণীয়। হেড রিপনের, নাম্বার 9 রেফারির বসে মিস্টার নান্নু মুন্সি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্টিফিকেট প্রাপ্ত রেফারি এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজন তুহিন হাওলাদার এবং রাকিব বেশ সার্থকতার সহিত ম্যাচ পরিচালনা করছেন। একটা টাইট ম্যাচ, একটা হেভি ওয়েট ম্যাচ, বড় মঞ্চে এরিয়াল ক্রস, অ্যাঙ্গেল একটা শট, ইন সুইংিং ডেলিভারি, ব্যানানা কিক, স্বপন। সেন্সেবল গেম, ফুটবলের যে কারুকাজ, সেন্স সবকিছু তার মধ্যে রয়েছে। এই কারণে দলটাকে সাজিয়েছেন পুরোপুরি স্ট্রংলি, দায়িত্বভার পুরোপুরি কাজে লাগাচ্ছেন। ফরেনার, লম্বা একটা শট, ডি বক্সের 8 থেকে 9 গজ দূর থেকে একজনকে কাটিয়ে লেফট ফুটের একটা শট নিয়েছিলেন, সেটা গেছে বার পোস্টের বাইরে। নাইজেরিয়ান বংশোদ্ভূত, বাংলাদেশে থেকেই তারা বিভিন্ন প্রান্তে ফুটবল খেলে বেড়ান। ভালো একটা সুযোগ,
এত দূর থেকে শট করলে গোল আসবে না, এত দূর থেকে একটা ম্যাচে হয়তো একটা গোলই আসতে পারে, সেটাও 90%-এর মধ্যে 1% হবে। আপনার সুযোগ ছিল আরো 3-4টা স্টেপ সামনে গিয়ে তারপরে শটটা নেয়ার, কেননা ডিফেন্ডিং পজিশনে আপনাকে কেউ চার্জিং এ রাখেনি। এই যে সেন্স, আগেই বলেছি সেন্সেবল গেম হচ্ছে ফুটবল, আপনার মাথাটা খাটাতে হবে। যদিও ফুটবল হচ্ছে শারীরিক একটা খেলা, তারপরে বুদ্ধিটা আসতে হবে মাথা থেকে, যে আমি কি করছি এবং কি করা উচিত, কি করলে একটা দল ভালো করবে এবং আমার দলটাকে নিয়ে আমি সামনে যেতে পারবো, দিন শেষে চ্যাম্পিয়ন হতে পারবো। এই যে মেন্টালি যে ব্যাপার, সেটা আপনাকে ধরে রাখতে হবে, তাহলেই আপনি একজন ভালো ফুটবলার। আর একটু কমেন্টে জানাবেন কোথা থেকে দেখতেছেন। এই যে ছোট্ট বন্ধুরা, ওই পাশে একেবারে আমার সামনে ওই প্রান্তে চালের উপরে যারা বসেছো, সবাইকে উঠে যাওয়ার জন্য বলছি। একজন হাত উঁচিয়ে জানান দিয়েছে যে হ্যাঁ আমরা ওইখানে আছি। ওরা ভেবেছে যে ওদেরকে বাহবা দেওয়ার জন্য ডেকেছি, বাহবা দেওয়ার জন্য না, নামার জন্য বলেছি। পড়ে গেলে বিপদ ঘটবে। আনন্দের জায়গা বিষাদে রূপান্তরিত হবে। আমরা চাই বিনোদনের জায়গা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাক। ফরেন ভালো কন্ট্রোল, দুজনের ব্লকটা টপকে খেলার চেষ্টা। রানা তিনি ট্রাই করেছিলেন বলটা বের করার জন্য, একটা ব্যাক টার্ন। আবার স্বপন, স্বপনকে পেছন থেকে ডাকা হচ্ছে। ভাই বিপজ্জনক জায়গা উঠা যাবে না। 17 নম্বর জার্সি জিহাদ, ওখানকার একটা কাউন্টার অ্যাটাক ছিল, সেটাও ঘুরে বালু। কোনো আক্রমণে যেন কাজে দিচ্ছে না চৌধুরীহাট টাইগার্স। সময়টা তাদের মন্দ। লং রেঞ্জ একটা প্লেসিং শট, হোসেনের ব্লক, সেখান থেকে অ্যাঙ্গেল একটা পাস, ভালো সুযোগ। প্রথম গোলের সন্ধানে, প্রথম গোলের সন্ধানে একটা শট, সেটাও লেগেছে বলের তলানিতে। শট সেটা গেছে ক্রসবারের অনেকটা উঁচু দিয়ে, হয়তো আরেকটা গোল পোস্ট বসালে গোল আশা করা যেত। এর চেয়ে ভালো সুযোগ আর কখন পাবেন? একেবারে ক্লিয়ার চান্স, লেফট ফ্ল্যাঙ্কে একেবারে 6 ইয়ার বক্সের মধ্যে, একেবারে আনপ্রেডিক্ট। দেখুন এখানে প্রোটেক্ট রাখার কেউ ছিল না, কোনো দর্শক, কোনো ডিফেন্ডার ছিল না, তারপরেও তিনি কেন শটটা নিতে বঞ্চিত হলেন? নিজেকে আসলে ডোবালেন, দলকেও কপালটা পোড়ালেন, যে একটা গোল হলে অন্তত তারা স্বস্তির একটা গোল নিয়ে কিছুটা সময় ফাইট করতে পারতেন। সেই সুযোগটাও যেন তাদের হাতছাড়া হলো। ওই যে কপালটাই মন্দ, কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকে যেন সাগরও শুকিয়ে যায়। তাদেরও দুটা গোল আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানেও তারা ব্যর্থ। দারুণ একটা হেড, এয়ারে ভাসছে বল, হেড। আলামিন, ইমন নাম্বার 8, ইমন দিয়েছেন ব্যাক পাস রিপনের উদ্দেশ্যে। রিপনের একটা ভুল পাস হলো, সেখান থেকে 10 নম্বর জার্সি পাই না উঠে গেলে মাল নাই কোনো। এ আনছি 12টার পরে বানাইছি। সেট পিস না থ্রোইন। রিফাত, রিপন শেষমেশ কন্ট্রোলে রেখেছেন। ইমন, হেড, সেন্টার অফ দ্য এরিয়া। প্রান্ত পরিবর্তন করে আক্রমণে যাবেন। ইমনের কন্ট্রোলে, ইমনের ক্রস টপ কর্নারে রেখেছেন। চমৎকার সেভ গোলরক্ষক সাইফুল ইসলাম। 3 কাঠের অপ্রতিরোধ্য সৈনিক, এখনো পর্যন্ত নিজের জালে একটা বলও জড়াতে দেননি। আক্রমণ আর পোস্টে অনেক শটে রেখেছিলেন, অন টার্গেট শট চৌধুরীহাট টাইগার্স, তবে কপালটা মন্দই আমি বলবো, ভাগ্য তাদের সাপোর্ট দেয়নি। হবে কি প্রথম বল? ভালো হেড ছিল। ও ইয়েস, লিওনের কাছ থেকে লিপন, তিনি পেনাল্টির একটা আবেদন করেছিলেন হয়তোবা, তবে রেফারি বলছে ক্যারি অন।
চোখ কান খোলা রেখেই ম্যাচ পরিচালনা করছেন অভিজ্ঞ সেন্সেশন নান্নু মুন্সি। একাধিক বিগ ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তার। সেই কারণে চৌধুরীহাট প্রিমিয়ার লিগ সিজন 2 এর গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। চমৎকার হেডার, হেডিং পজিশনে আলী, সেখান থেকে কাউন্টার, ভালো সাপ্লাই, ভালো ডিফেন্ডিং। লিওনের কন্ট্রোল, বডিটাকে মুভ করেছেন, এখনো তার নিয়ন্ত্রণে। টুর্নামেন্ট কমিটির প্রত্যেকজন সদস্যদেরকে আরো একবার হৃদয় নিংড়ানো ভালোবাসা। তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, প্রকৃতি যেন একেবারে আজকের এই ম্যাচের অনুকূলে। এত রোদ ছিল খেলার আগে, সূর্য কিন্তু ঢাকা পড়েছে মেঘের আড়ালে। দর্শক এবং খেলোয়াড়রা যেন দম ফিরে পেয়েছেন, তা না হলে ওই প্রান্তে যারা দাঁড়িয়েছেন তাদের অনেক বেশি চ্যালেঞ্জ হতো খেলাটা দেখার জন্য। একজন খেলোয়াড় আঘাত প্রাপ্ত। স্কোর লাইন আরো একবার জানাই, চৌধুরী আকাশ তার দল চৌধুরীহাট কিংস 3, বিপ্লবের দল চৌধুরীহাট টাইগার 0। একজন খেলোয়াড় আঘাত প্রাপ্ত। দলনায়ক স্বপন, দলনায়ক ভাইস ক্যাপ্টেন, সহকারী ক্যাপ্টেন স্বপন, তিনি আসলে ইনজুরি শিকার হয়েছেন। প্রথম স্কোরার, প্রথম প্রত্যাবর্তনের গল্প তার পা থেকেই এই দলটা বনেছে। সেখান থেকে আর তাদেরকে পেছনে ফিরে তাকাতে হয়নি। গোলের ধারা অব্যাহত রেখে 3টা গোল তারা আদায় করে ফেলেছে। 3-0 গোলের লিড চৌধুরীহাট কিংস। রাজকীয় ভাবেই যেন তারা খেলছে। প্রথম গোলের সন্ধানে ওয়ান হ্যান্ডেড সেভ গোলরক্ষক, তারপরে নিজেই কন্ট্রোলে নিয়েছেন। ব্রিলিয়ান্ট সেভ সাইফুল ইসলাম। অভিজ্ঞতার জায়গাটায় তিনি কাজে লাগাচ্ছেন। বিভিন্ন বড় মঞ্চে খেলে যেই অভিজ্ঞতার পুঁজি সঞ্চার করেছেন, সেটাই আজকে হাজারো দর্শকের সাথে সামনে প্রেজেন্ট করছেন। নাম্বার 8 ইমন নিঃসন্দেহে একজন স্কিলফুল ফুটবলার। অনেকগুলি বল তিনি ক্যারি করেছেন, ভালো কিছু ক্রসও রেখেছিলেন, তবে ডিফেন্স লাইনের কাছে ধরাশায়। নাম্বার 10 চমৎকার একটা শট। রাজু বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। ইনফ্যাক্ট উকিল খান চেঞ্জ হয়েছে কিনা, উকিল খানকে দেখতে পাচ্ছি না এখন। উকিল খান বর্ষিয়ান খেলোয়াড় নাম্বার 7, তিনি মাঠের বাইরে গেছেন। তার জায়গায় ফ্রেশ লেগ রাজু নাম্বার 10, তিনি মাঠে প্রবেশ করেছেন। শক্তিতে কোনো ঘাটতি রাখতে চায় না ইমন। ছোট্ট করে ব্যাক পাস, বিপ্লব নাম্বার 12, উদ্দেশ্য রিফাত নয়, অন্য একজন লম্বা খেলোয়াড় 17 নম্বর জার্সি। রিফ্লেক্টেড 12 নম্বর জার্সি ক্লিয়ার করেছেন। দেখতে দেখতে সকল আনুষ্ঠানিকতা শেষ হবে। একটা লম্বা দিনের, অর্থাৎ লম্বা পথ চলার অবসান ঘটতে চলেছে এই ফাইনালের মধ্য দিয়ে। রানা ছুটছেন পেছন থেকে ছোট্ট করে ট্যাকেল রানা, তিনি ফাউল করেছেন নাম্বার 9 রিফাতকে। নাম্বার 9 নতুন বদলি খেলোয়াড় সিয়াম, ফ্রেশ লেগ, তাকে ফাউলটা করা হয়েছে। সেই কারণে রেফারি একটা সেট পিস কল করেছেন। ফুটবল হচ্ছে দমের খেলা, দমটা যারা ধরে রাখতে পারবে তারা এই দিন শেষে ভালো এফোর্ট দিতে পারবে প্রতিপক্ষের বিরুদ্ধে। আমি এখানে উপস্থিত অনেকেই রয়েছেন, তাদের নামগুলি যদি একটু জানাতে চাই। এখানে
যারা রয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা এই আয়োজনটাকে সফল করার জন্য, তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ জয়নাল আবেদিন মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আক্তার হোসেন। কি হলো? অন্যরকম। চৌধুরী মুক্তার হোসেন, মোহাম্মদ নান্নু হাওলাদার, আরিফ মন্ডল, আরিফ মোড়ল, আক্তার চৌধুরী, রিয়াজ চৌধুরী, বিপ্লব, সুজন ব্যাপারী, সুমান ব্যাপারী, সোহাগ ব্যাপারী, সেই সাথে কবির মোড়ল আর জয়নাল মিস্টার আউয়াল মুন্সি এবং আরো যারা রয়েছেন সংশ্লিষ্ট এই টুর্নামেন্টকে ঢেলে সাজাবার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন এবং শ্রম দিয়েছেন, ইয়াংদেরকে সাহস জুগিয়েছেন। সবার জন্য শুভকামনা কমবক্সের পক্ষ থেকে। এবং দুটা দলকে স্পন্সর করে সমৃদ্ধশালী করে সাজিয়েছেন অত্যন্ত শক্তিশালী দল চৌধুরীহাট কিংস। এই দলের স্পন্সরে রয়েছেন শাহাদাত ব্যাপারী এবং অপর দল ফাইনালিস্ট চৌধুরীহাট টাইগার্স, স্পন্সর বাই সুবহান ব্যাপারী। ওয়েল ডান, আগামীর জন্য শুভকামনা। চ্যাম্পিয়নের দিকে অনেকটা এগিয়ে চৌধুরীহাট কিংস, তবে সময়ের আগে আর এই কথাটা বলা যাচ্ছে না। হার জিত চিরদিন থাকবে, লড়াই চালিয়ে যেতে হবে। রুনা লায়লার সেই বিখ্যাত গানের কথাই মনে পড়লো এই মুহূর্তে। হার জিত চিরদিন থাকবে, তবে লড়াইটা চালিয়ে যেতে হবে। লম্বা একটা শট রিফ্লেক্টেড হয়েছে ডিফেন্সিভ পজিশনে, একাধিক খেলোয়াড়ের জটলা, সেখান থেকে ক্লিয়ারেন্স। কোনো কিছুই যেন কাজে লাগছে না। প্ল্যান এ বি সব কিছুই যেন নস্যাৎ হয়ে যাচ্ছে। প্রতিপক্ষ চৌধুরীহাট কিংস ফুটবল দল আকাশ, এই দলের ডিফেন্ডিং পজিশনের কাছ থেকে প্রতিপক্ষের ফরওয়ার্ডরা চৌধুরীহাট টাইগার্সের আক্রমণগুলি যেন একেবারে মামুলি। হাজারো ফুটবল প্রেমী দর্শকের মিলন মেলা, পাশাপাশি প্রমিলা দর্শকের উপস্থিতিও ঘটেছে। তারাও কিন্তু সমানভাবে ফুটবলকে ভালোবাসে, কেননা বাংলাদেশের নারী ফুটবলটা ছেলেদের ফুটবল থেকে বেশি সাফল্যবান। তবে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল তারা কিন্তু নড়ে চড়ে বসেছে, অনেক ভালো করবে আগামীতে, সেই প্রত্যাশা রাখছে। লম্বা শট আর একবার রিফ্লেক্টেড। রাহাত তিনি ডিফেন্ডিং পজিশনে খেলছেন চৌধুরীহাট কিংসের, তার গায়ে লেগে রিফ্লেক্টেড হয়েছে। একটা কর্নার কিক, কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স। হাফ চান্সে রয়ে গেল, ফুল চান্সে রূপান্তরিত হলো না। বলতে নিয়েছিলাম গোল, কর্নার কিককে বলা হয় গোলের হাফ চান্স। যদি ফুল চান্সে রূপান্তরিত করা যায় প্রথম গোলটা আসতো। তবে ভালো হেড ছিল, অনেকটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, একটু সোজা সাপটা হেড করলে ভালো হতো। আসলে চেষ্টা তো কোনো অংশেই কোনো খেলোয়াড় কম করে না, চেষ্টার কোনো কমতি নেই। ভাগ্য যদি সাপোর্ট না করে তাহলে আসলে দিন শেষে হতাশা নিয়ে এই মাঠ ছাড়তে হবে। আগামীর জন্য অনেক বেশি শুভকামনা। হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, হেরে যাওয়া থেকেও কিন্তু নতুন করে শুরু করা যায়। আগামীর টুর্নামেন্টে এই দলটা অনেক বেশি ভালো করবে সেই প্রত্যাশা রাখছি। এবং বাদবাকি আরো 4টা দল যারা আগেই বিদায় নিয়েছে এবং বিশেষ করে সেমিফাইনাল থেকে যারা বিদায় নিয়েছে তাদের জন্য শুভকামনা রইল। তারাও এসেছিল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফেরার জন্য। তবে চ্যাম্পিয়নের তকমাটা যাদের কপালে লেখা আছে শুধুমাত্র সেই দলটাই হবে চ্যাম্পিয়ন। তবে সেটা মনে হয় নির্ধারণ হয়ে গেছে। চৌধুরীহাট কিংস এই দলটাই চৌধুরীহাট প্রিমিয়ার লিগ সিজন 2 গ্র্যান্ড ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আর একটা কর্নার কিক কে বলা হয় গোলের হাফ চান্স। তবে হাফটা যেন আর ফুল হচ্ছে না। রিপনের ব্যাকহেড, তবে সেটা ধরবেন গোলরক্ষক সজল। লম্বা ভলি সজলের, প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে সুযোগ এসে রিবাউন্ড একটা শট নেওয়ার, ডিফেন্সিভ পজিশন থেকে ক্লিয়ার হয়েছে। রাহাত তিনি ক্লিয়ার করেছেন, লোকাল বয়
দুজন ফরেন রয়েছেন, অর্থাৎ দুজন বাইরে থেকে। এই টুর্নামেন্টটি কিন্তু অন্যরকম একটা টুর্নামেন্ট, ব্যতিক্রমী আয়োজন, ফ্রাঞ্চাইজি লিগ। প্রত্যেকজন খেলোয়াড় কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে দলে ফেরাতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। এটা ড্র হয়েছিল, আমি ফেসবুক লাইভে দেখেছিলাম। এক একজন খেলোয়াড়কে অনেক টাকা খরচ করে তারা দলে ভিড়িয়েছে। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ যেমন আইপিএল, বিপিএল তথা চ্যাম্পিয়ন্স লিগ, এই সমস্ত লিগগুলো যেমন ফুটবলের বড় মঞ্চে হয়, ওই রকম ভাবে এটা সাজানো। প্রত্যেকজন খেলোয়াড়কেই কিন্তু টাকা দিয়ে নিজ নিজ দলপতিরা, টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন, টিম ম্যানেজার, তারা নিজেদেরকে দলে নিয়েছেন। লেফট ফুটের চমৎকার একটা ডেলিভারি, দারুণ পাঞ্চ গোলরক্ষকের কাছ থেকে, লম্বা একটা শট, সেটা যাবে পার্শ্বরেখার বাইরে। আসলে দু চোখ যেদিকে যায় সেদিকেই কিন্তু দর্শকের উপস্থিতি। একেবারে রোড প্রান্তে ব্যস্ততম সড়কে গাড়ি থামিয়েও কিন্তু অনেকে খেলা দেখে যাচ্ছেন। তারা আসলে ভাবছেন এখানে কি বসেছে, এখানে ফুটবলের মিলন মেলা বসেছে, ফুটবলের প্রেম ভালোবাসা বিনিময় হচ্ছে এখানে। অরিন্দ সুন্দর ফাটাফাটি একটা আয়োজন, ফ্রেশ, একেবারে স্বচ্ছ পরিপাটি আয়োজন। সে আয়োজনের সাক্ষী হাজারো ফুটবল প্রেমী দর্শক, এবং সেই আয়োজনের সফল স্বপ্নদ্রষ্টা বাস্তবায়নকারীরা হচ্ছে চৌধুরীহাট স্পোর্টিং ক্লাব তথা তাদের গর্বিত প্রত্যেক কজন সদস্য এবং এই অঞ্চলের ফুটবল প্রেমী মুরব্বীগণ। আপনাদের প্রত্যেকের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা। ইনফ্যাক্ট একটা সেট পিস, ফার্স্ট হাফে 3টা গোল দেখেছে, সেকেন্ড হাফে এখনো পর্যন্ত দর্শক একটা গোল দেখেনি। তবে দর্শকরা গোল দেখতে চায় চৌধুরীহাট কিংস এই দলের না, দর্শকরা গোল দেখতে চায় চৌধুরীহাট টাইগার্সের। কেননা তাদেরকে গোল করতে হবে, একটু হলো এফোর্ট তৈরি করতে হবে। ভালো একটা কাউন্টার অ্যাটাক লেফট ফ্ল্যাঙ্ক ধরে, সেখান থেকে লম্বা ক্রস, আসিকি কেউ হেডার, সুযোগ এসছে, প্রথম প্লেসম্যান, চমৎকার একটা গোল। এই গোলটা যদি খানিকক্ষণ আগে আসতো তাহলে হয়তো বা বুক চিতিয়ে লড়াইটা আরো বেশি কড়াকড়ি হতো। তবে গোলটা আসলো স্বস্তির এবং সম্মানের, প্রত্যাশার একটা গোল আদায় হলো। একটু আগেই বলেছি সেকেন্ড হাফে দর্শকরা গোল দেখেনি, তবে গোল দেখতে চায় চৌধুরীহাট টাইগার্সের পক্ষ থেকেই। সেই চৌধুরীহাট টাইগার্সের পক্ষ থেকেই তারা গোলটা দেখলো, এবং ভালো একটা ক্রস ছিল একেবারে সেন্টার এরিয়া থেকে। প্রথমে চেস্ট, তারপরে চমৎকার প্লেসমেন্ট, বিউটিফুল ফিনিশ, অনিন্দ সুন্দর একটা গোল। কে করলো? রিফাত, চমৎকার একটা ফিনিশ। দেখুন ওই যে একটা গোল, একেবারে গোল মুখ থেকে ফিরে এসেছে। ওই গোলটার দিকে কিন্তু এখন বারবার মনোনিবেশ হচ্ছে চৌধুরীহাট টাইগার্সের। তারা ভাবছে যদি আমাদের ওই গোলটা হতো তাহলে এই গোল, তথা 1-2, 2 আর 3 খুব একটা বড় ব্যবধান ছিল না, এবং ওন গোলটা যদি না হতো তাহলে ম্যাচটা সমতাও থাকতে পারতো। কত কিছুই না ঘটতে পারে এই ম্যাচে। চমৎকার একটা ফ্লাইট শট, সেটা গেছে ক্রসবার উঁচিয়ে গোল লাইনের বাইরে। ওয়ান্ডারফুল একটা শট। এই গোলটার পরে যেন চৌধুরীহাট টাইগার্স, কত জল্পনা কল্পনা দর্শকদের মধ্যে, অনেক ক্যালকুলেশন তারা করছে যে এইভাবে না, এইভাবে যদি হতো আজকের এই ম্যাচটা, তবে যেভাবে হওয়ার ঠিক সেভাবেই হচ্ছে, সেভাবেই শেষ হবে। কেননা সময় তো আর বসে থাকবে না, সময় তার আপন গতিতে চলবেই। কথায় আছে সময় গেলে সাধন হবে না, সাধন স্বরূপ সময়ের মধ্যে যা কিছু করার করতে হবে। তবে আরো একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা যারা ভালো করতে পারবে তারাই কেবল জয়ের হাসিটা হাসবে, সেদিকেই মনোনিবেশটা করতে হবে। আরো একটা চান্স আসছে কিনা, ও সুযোগ এসে বলটা ফসকে আছে গোলকের কাছ থেকে। রিবাউন্ড শট নেওয়ার জন্য একজন ছুটে গিয়েছিলেন, একটা কর্নার কিক। ম্যাচ কিন্তু জমতে বসেছে, আমি দেখছি ম্যাচে জমার একটা সুবাতাস বইছে। যদি গোল হয়ে যায় কোনো ক্রমে এই কর্নার থেকে, ভালো ডিফেন্ডিং আলীর কাছ থেকে। অ্যাসিস্ট্যান্ট রেফারি ঝান্ডা, থ্রো ইন ওই প্রান্তে অ্যাসিস্ট্যান্ট রেফারি তুহিন, এবং এই প্রান্তে রাকিব। মধ্য মাঠে বাঁশি বাজাচ্ছেন একেবারে শক্ত হাতে নান্নু মুন্সি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সনদপ্রাপ্ত রেফারি। লাকার হেড, চমৎকার ব্যালেন্স একটা হেড রেখেছিলেন, রিফানের হেড।
দারুণ ডিফেন্ডিং শুরু থেকেই। স্বপন, সেখান থেকে রানা রানটা মেক করেছেন লেফট লাইন ধরে, সেখান থেকে একটা কাটব্যাক জেনারেট করতে পারেন। তাকে করা মার্কিং এ রাখা হয়েছিল, বল গেছে গোল লাইনের বাইরে, গোল কিক। রানা লেফট উইং ধরে ভালো বেশ কয়েকটা বলের যোগান তিনি রেখেছিলেন। অপরদিকে মধ্য মাঠ থেকে পুরো ম্যাচটাকে গুছিয়ে সাজিয়ে রেখেছেন স্বপন, নাম্বার 8। এবং অপরদিকে ফরেনার চার্লস, তার কাছ থেকে দল অনেক প্রত্যাশা করেছিল, তবে প্রত্যাশার একটা গোল তার কাছে এসে এর বাদ বাকি ওরকম কিছুই আসলে চার্লসের কাছ থেকে আমরা দেখতে পাইনি। এটা বলা যায়, বলা বাহুল্য। তবে তাকে দিয়ে খেলাতে হবে, তাকে পরিশ্রমের মধ্যে রাখতে হবে। ফরেনাররা একটু সবসময় অলস প্রকৃতির হয়, আমি বিভিন্ন জায়গায় দেখেছি। তারা একেবারে ক্লিয়ার সুযোগ না থাকলে জোর করে কিছুই করতে যাবেন না। ক্লিয়ার সুযোগ একটা পেয়েছিলেন, একটা হেড, একটা থেকেই তিনি কাজের কাজ করে দিয়েছেন। সারা দিনের সবকিছু যেন ওখান থেকেই তুলে নিয়েছেন তিনি। এর বাদ বাকি কারো কাছেই তিনি যাচ্ছেন না বল কেড়ে আনার জন্য। তিনি ঠায় দাঁড়িয়ে ওই যে কথা আছে না, আমাকে দিও, আমি জাস্ট কাজের কাজটুকু করে দেব, সেটাই তিনি করে দিয়েছেন। তবে তাকে খাটাতে হবে ফরওয়ার্ড থেকে, সেন্টার মিডফিল্ড থেকে তাকে বলের যোগান যত দেওয়া হবে তিনি তার কারুকাজ তত দেখালেন। ভালো একটা সাপ্লাই হয়েছে, ভালো হেডও হয়েছে। সবচেয়ে ডিফেন্ডিং পজিশনটা পুরোপুরি ধরে রেখেছেন আলী, নাম্বার 3। চমৎকার ডিফেন্ডিং, একাধিকবার প্রতিপক্ষের অ্যাটাক রুখে দিয়েছেন তিনি। তার এই জায়গাটা নড়বড়ে হলে আমার মনে হয় চৌধুরীহাট কিংস এতক্ষণে আরো 2-1টা গোল হজম করতে পারতেন। দারুণ ডিফেন্ডিং মোহাম্মদ আলী, বাংলাদেশের অন্যতম সেরা বক্সার মোহাম্মদ আলী, তার কথাটাই মনে পড়লো এই আলীকে দেখে। যদিও এই আলী ফুটবলার, ওই আলী হচ্ছে বক্সার। একেবারে ডেঞ্জার এরিয়া থেকে সেট পিস একটু ঝুলিয়ে যদি রাখা সম্ভব হয় বিপ্লবের কাছ থেকেই এই সেট পিসটা। ভালো মানের হেডার রিফাত, আমি যতটুকু জানি মাদারীপুর, শরীয়তপুর তথা এই বঙ্গের সবচেয়ে অন্যতম সেরা হেডার এবং সবচেয়ে চিপচিপে লম্বা খেলোয়াড় হচ্ছে রিফাত। তিনি হেডিং জোনটাই খুব ভালো। তবে তার আগে গোলরক্ষক তিনি পাঞ্চ করেছেন। অপরদিকে কাউন্টার অ্যাটাক, এটা তো হলো না একদম। কাউন্টারটা আরো কিছু ক্যারি করতে হবে, সতীর্থ খেলোয়াড়কে দিতে হবে, বন্ডিংটা তৈরি করতে হবে। এই যে সেন্স, এই সেন্সটা আপনাকে কখন পিছনে রাখবে, যখন আপনি পিছিয়ে পড়বেন যে কোনো একটা ম্যাচে। আজকে ভালো সময়, আজকে আপনার দলে এগিয়ে, এই যে একটা ভুল, এটা খুব একটা বেশি প্রভাব পড়ছে না। তবে এই এগিয়ে থাকা কতক্ষণ থাকবে, রিবাউন্ডে আরো একটা শট আসতে পারে। ভালো চান্স, ক্লিয়ার চান্স ছিল, গোলরক্ষক প্রথমে এগিয়েছিলেন, রিবাউন্ড শটটা হতো, তবে হতে হয়নি। সেন্সেবল গেম খেলতে হবে, দর্শকরা মুখিয়ে আছে শেষটা ভালো দেখার জন্য। ঈদ পুনর্মিলনী, এই জম্পেশ ফাইনাল ম্যাচটা আমরা উপভোগ করছি। লাকার সাপ্লাই, আমি জানি লাকা একজন ভালো ক্রিকেটার, তিনি ভালো একজন ডিফেন্ডার, সেটা আজকে এই ম্যাচে এসে দেখতে পেয়েছি। কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে। কি হলো, কর্নার কিক না? দেখতে দেখতে শেষের দিকে আসলে যারা পিছিয়ে, কাছে আসবে। আপনি বললেন এত মিনিট, রেফারি চালাইলে বেশি না কম? হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে বলাইলাম, এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। শেষ করে দেবে তখন এখান থেকে ঘোষণা আসবে। অনেক কিছুই ঘটতে পারে, কেননা এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মাইন্ডেড লোক এখানে আসে। সবাইকে আসলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। সেই ভালোবাসার প্ল্যাটফর্ম চৌধুরীহাট প্রিমিয়ার লিগ, চৌধুরীহাট স্পোর্টিং ক্লাবের সদস্যরা এত বেশি আসলে ক্রীড়াঙ্গন মনা, এই সমস্ত আয়োজন না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না এই বঙ্গে এত দর্শক নিয়ে কবে কখন একটা টুর্নামেন্ট হয়েছে। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রেখে গেলাম, আপনারাই ভালো জানবেন, কেননা এই অঞ্চলে
এর বাইরে আর ওরকম ভাবে টুর্নামেন্টে আসা হয়নি। চান্দেরচর শিবচর এরিয়ায় কিছু ক্রিকেটে আসা হয়েছে। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে প্রসারিত হবে এই জায়গাটা। আপনাদের সকলের ভালোবাসা কুড়াতে চাই। লম্বা একটা শট ছিল, সেটা গেছে ক্রসবার হচ্ছে গোল লাইনের বাইরে। কার দেখুন বলের কন্ট্রোল, বলের পাসিং, বলের কন্ট্রোল, বলের পাসিং, বল নেগোশিয়েট, প্রতিপক্ষের দিকে অ্যাটাক, কোন অংশেই কম ছিল না চৌধুরীহাট টাইগার্সের। কোন অংশে তারা তাদের কাছ থেকে পিছিয়ে নেই। আমি গোছালো ফুটবলের দিকে যদি তাকাই তাহলে চৌধুরীহাট টাইগার্সকে আমি এগিয়ে রাখবো। তবে ওই যে কথা আছে না, দিন শেষে গোলই আপনাকে এগিয়ে এবং পিছিয়ে রাখবে মূল জায়গায়, সেখানেই মূলত তারা পিছিয়ে। খেলায় তারা কোন অংশে পিছিয়ে নেই। যে রিফাত চমৎকার একটা বল বের করে নিয়েছেন, বডিটাকে মুভ করে অভিজ্ঞতার জায়গাটা পুরোপুরি কাজে লাগিয়েছেন। চমৎকার স্কিল, একাধিক খেলোয়াড়কে পরাস্ত করে দূরপাল্লার একটা চমৎকার শট। অনেকক্ষণ বলটা হোল্ড করেছেন, নিজের জাতকে চেনাচ্ছেন। চমৎকার স্কিল অ্যান্ড ড্রিবলিং, বিউটিফুল। রিফাত বলের তলানিতে শটটা নিয়ে চলে গেছে ক্রসবারের বাইরে। এই চমকপ্রদ ফুটবলে চৌধুরীহাট টাইগার্সকে আমি এগিয়ে রাখবো। তারা কোনো অংশে কম খেলেনি, বুক চিতিয়েই তারা লড়াই করেছে, যাকে বলা হয় শেয়ানে শেয়ানে টক্কর। আচমকাই গোলগুলি হয়ে গেছে। আপনি দেখুন সারা খেলায় কতক্ষণ কি হয়েছে, 5 মিনিট, 7 মিনিট, 10, 15, 5 থেকে 15, 18 মিনিটের মধ্যে 3টা গোল হয়ে সবকিছুই যেন লন্ডভন্ড হয়ে গেছে। তা না হলে ম্যাচের সবকিছুই ঠিকঠাক ছিল। স্বপন ফরেন থেকে স্বপনের উদ্দেশ্যে, স্বপন রেখেছেন প্রান্ত পরিবর্তন করে, সেখান থেকে ছোট্ট একটা ব্যাক পাস, তারপরে লম্বা একটা ক্রস। সিয়াম বিপজ্জনক জায়গায়, নাম্বার 22 চার্লস সুযোগ পেয়েছিলেন একেবারে ফাঁকা জায়গায়। যেটা তিনি আশা করেন সেটাই তিনি পেয়েছিলেন, তবে এটা একেবারে বার পোস্টের উঁচু দিয়ে পাঠিয়েছেন। হয়তো চার্লসের জন্য অনেকটা গোল পোস্ট উপরে বসানো হলে এটা তিনি গোল করতে পারতেন। স্বপন, রেফারি কি বলছে? আমি তো ভেবেছিলাম শেষ বাঁশি বাজছে কিনা, না এখানে একটা ফাউল হয়েছে। ইনফ্যাক্ট সেট পিস। আরে ওরা টাইম না হওয়া আলী নিঃসন্দেহে একেবারে বিচক্ষণ একজন ডিফেন্ডার। আলী ফ্লাইট একটা শট, গোলরক্ষক সামনে এসে ক্লিয়ার করেছেন। গোছালো ফুটবল, গোছালো ফুটবল, নিঃসন্দেহে পরিকল্পিত একটা অ্যাটাক। তবে আলী আবারও ডিফেন্সিভ লাইন থেকে ক্লিয়ার করেছেন। শেষের দিকে এসে বলের কন্ট্রোলে, পুরোপুরি কন্ট্রোলিং ফুটবল, পুরোপুরি কন্ট্রোলিং ফুটবল চৌধুরীহাট টাইগার্সের। আকাশ বলের কন্ট্রোল, পরিকল্পিত অ্যাটাক চৌধুরীহাট টাইগার্স। অনেকবার তারা বল ক্যারি করেছে, অনেক অ্যাটাকে উঠেছে, ডিফেন্স লাইনের কাছে গিয়ে তারা থমকে গেছে। রানা টু ইমনের লড়াই, সেখান থেকে লেফট ফ্ল্যাঙ্ক ধরে একটা আক্রমণ। ফরেন তিনি মিস করেছেন। ইনফ্যাক্ট কিছুই দেখি না, মাঠের অর্ধেক পাশ ব্লক হয়ে আছে। হেড উদ্দেশ্যহীন পাস, সদীপ্ত ম্যান কাউকে খুঁজে পাওয়া যায়নি। বল গেছে গোল লাইনের বাইরে। আবারও একটা অ্যাটাকের পক্ষান্তরে কাউন্টার খেয়ে যাওয়ার মতো অবস্থা। ম্যাচ কিন্তু শেষের দিকে এসে ভালো জমেছে। বলের কন্ট্রোল দুটো দলেই ভালো রেখেছে, তবে ভালো শট হলো না। আসলে বেশি পিছিয়ে পড়েছে ওই ওন গোলটায়, আত্মঘাতী গোলটা থেকেই। ওই আত্মঘাতী গোলটা না খেলে
চৌধুরীহাট টাইগার্স একটা গোল পরিশোধ করেছে, মাঝখানে একটা গোলের ব্যবধান থাকতো, যে কোনো সময় কিছু একটা হলেও হতে পারতো। যাই হোক, এখনো পর্যন্ত সুযোগ আছে, ভালো প্লেসিং, তবে সেকেন্ড বারে কেউ নেই শেষ তুলের আঁচড় রাখার জন্য, জাস্ট ফিনিশিং টাচ এইখানেই যেন ব্যর্থ। তার বাদ বাকি তারা বেশ পরিকল্পিত অ্যাটাকে উঠেছে, উঠলে কি হবে, শেষটা তো ভালো করতে হবে, জাস্ট টাচের অভাব তাদের। দেখুন মিডফিল্ড থেকে চৌধুরীহাট টাইগার্স তারা কিন্তু অনেকবার প্রতিপক্ষের শিবিরে হানা রেখেছিল, ভালো ভালো চোখ রাঙানি ছিল, ফিনিশিং এই দুর্বল তাদের। অ্যাসিস্ট্যান্ট রেফারি ফরেন চার্লস নাম্বার 22, তাকে যেন একেবারে শুরু থেকেই দম ফেলানোর জায়গা দিচ্ছে না। একবার তিনি ফ্রি হেড পেয়েছেন, গোল করেছেন, তারপর থেকে চৌধুরীহাট টাইগার্স ওই দল বিশেষ করে ফরেনকেই চেপে ধরছেন। আর একবার অ্যাটাক, লিও বলটা লুজ করেছেন। কিছু কিছু জায়গায় বল লুজ করা মানে আক্রমণ থেকে বঞ্চিত হওয়া। শেষের দিকে এসে যদি আরো একটা গোল পরিশোধ হয়ে যায় তাহলে ম্যাচ আরো একবার নড়ে চড়ে বসবে। ভালো একটা গোল ছিল রিফাতের, এর বাত রেখে আর কোনো গোল আসেনি। ওইদিকে ঢাকঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে আলোকিত টুর্নামেন্টটাকে যেন আরো বেশি আলোকিত করছেন। সকল কিছুই রয়েছে এই টুর্নামেন্টে, কোনো কিছুর কমতি নেই। যে যেখান থেকে শুনেছেন ফুটবলের কথায় সবাই এসেছেন চৌধুরীহাটের এই ফুটবল মাঠে খেলা উপভোগ করার জন্য। রিপনের হেড, ইনফ্যাক্ট আলামিন মোল্লাকে উঠে সিয়ামকে মাঠে নামানো হয়েছে ফ্রেশ লেগ সেই সেকেন্ড হাফে। ইমন তার নিয়ন্ত্রণে, বিপ্লব একজনকে কাটিয়ে উঠছেন, বিপ্লবকে কড়া মার্কিং এ রাখা হয়েছে। বিপ্লব স্পেস খুঁজছেন, কাটব্যাক, ইনফ্যাক্ট একটা কর্নার কিক হয়েছে, রিফ্লেকশন। যারা ফেসবুক লাইভে দেখছেন, সরাসরি লাইভ সম্প্রচার, তাদেরকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ধারাভাষ্য মঞ্চের পক্ষ থেকে এবং আয়োজকদের পক্ষ থেকে তাদেরকে জানাই ম্যাচের ফলাফল চৌধুরীহাট কিংস 3, দারুণ হেড, রিবাউন্ড, একটা অ্যাঙ্গেল শট রাখতে চেয়েছিলেন, এবং চৌধুরীহাট টাইগার্স 1। ফেসবুক থেকে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন ফুটবল প্রেমী সবার প্রতি বিশেষ ভালোবাসা। আর ফেসবুক লাইভ সম্প্রচারে রয়েছেন রিয়াজ চৌধুরী। বাজা অব্দি অপেক্ষায় থাকতে চান যে কি হবে।